আমরা যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধান উনি একবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মতর্ক শুনবে। ধর্মতর্ক, ধর্মে ধর্মে বিতর্ক, এটা শুনবে, ওনার শখ। নিজে খ্রিস্টান, তো 4 ধর্মের 4 জনের দাওয়াত দিয়েছে। উনার কায়দায় উনি 3 ধর্মের 3 জন, একজন হিন্দু সাধু কায়দা মতো পণ্ডিত, আর একজন বুদ্ধ পণ্ডিত, আর একজন উনার দলের খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টানদের বড় আলেম রে কয় পাদ্রী। 3 জনের দাওয়াত দিয়েছে। আর আমারে দায়িত্ব দিয়েছে যে আপনার জানা মতে মুসলমানদের মধ্যে ভালো একজন পণ্ডিত আলেম সংগ্রহ করেন, বিতর্ক হবে আমার এই অফিসে বসে। আমি একটু শুনবো, আমার শখ হয়েছে। ভিতরে ভিতরে কি নিয়ে তা জানি না। আমারে দায়িত্ব দিলে আমি এবার ইটালিতে যত আলেম ওলামা ছিল বাঙালি সবার মধ্যে আমি এইটা লাগাই দিয়ে সবচাইতে ভালো পণ্ডিত একজন বাংলাদেশের থেকে লেখাপড়া করেছে, হাফেজ মৌলানা, হাটাজারি থেকে 1 নম্বর রেজাল্ট, আবার ঢাকা তামিরুল মিল্লাতের ফার্স্ট ক্লাস ফার্স্ট MA পাস, ইংলিশে অনার্স, সব দিক দিয়ে ভালো ভালো পণ্ডিত। ওই হুজুর ইটালিতে এক মসজিদের খতিব হয়ে গেছে, ওনারে আমি নিছি। এবার ডিসি অফিসে বৈশা 4 জনের বিতর্ক। তো সর্বপ্রথম হিন্দু ঠাউর রেঁধেছে, দাদা তুমি যা আছে জাড়ো, তোমার দায়িত্ব, তোমার দলিল দিয়া, তোমার যা কিতাব আছে আসমানি জমিনি কিতাব যা আছে সব দিয়া এই 3 ধর্মের 3 জন বসে রয়েছে, এমন ভাবে বলবা যাতে ওই 3 জন হাই করতে না পারে, কোনোভাবে পলাই চলে গেলে যাবে, উন্মুক্ত, এ জায়গা কোনো ভয় ভীতির কারণে যা পারো বলবা। তবে দলিল লিখতে হবে, প্রমাণ দিতে হবে, ব্ল্যাঙ্ক ফায়ার মারলে হবে না, বলবা আমরা কিতাবে খুঁজে দেখবো আছে কিনা। তো এবার ঠাকুর যখন বয়ান শুরু করলো, ইনি বলতেছিলেন যে তখন আমার মনে হচ্ছিল যে এই 3 জন পলাই চলে যাবে, ধর্ম বলতে হিন্দু ধর্ম ছাড়া কোন ধর্ম হতে পারে না। আমি নিজেই স্টার্টিং ঘুরিয়ে যাওয়ার কায়দা, মনে হয় হিন্দু হওয়া লাগবে না, চেস্ট ফিনিশিং, এমন একটা দুর্বল ভাব। তো ওনার বক্তব্য শেষ হওয়ার পরে এরপরে দেশে এই চায়নার নেড়ারে বুদ্ধ, এই বুদ্ধ ঠাকুরের দেশে। এবার আপনার দায়িত্ব 2টা, উনি যা বলছে ওইটা খণ্ডন করবেন, আর সামনে 2 জন যাতে বলতে না পারে, পলাই চলে যায়, এমন ভাবে আপনার ধর্মের উপস্থাপন করবেন। সত্যি উনি বলেন যে সবাই বড় শিক্ষিত, যার যার ধর্মের পর ভালো পাণ্ডিত্য রাখে। এই বুদ্ধ এবার এমন বক্তব্য দেশে, হিন্দু ঠাউর পলায় যাবে না, দুটি ঘুরিয়ে দিয়ে কোন দিক চলে যাবে, সে পথ খুঁজে পাওয়ার মতো না, উঠে যার তো অনুমতি নেই। আর এই 2 জন কি কবে, আমি মনে হচ্ছে যে এগেমনের বলার কিছু নাই, জিতে গেল তাহলে বৌদ্ধ ধর্ম, সবাই বুদ্ধই হতে হবে। এরপরে আসলো খ্রিস্টান পাদ্রির পালা। আপনার দায়িত্ব ওই 2 জনকে শেষ করবেন, আর হুজুর যেন পলায় চলে যায় সেইভাবে জানবেন। তো খ্রিস্টান পাদ্রির তো আসমানি কিতাব আছে, ইনজিল কিতাব, সে তো আল্লাহকে বিশ্বাস করে, তার কিছু দলিল দালায়েল আছে, সে এমন ভাবে বক্তব্য দিয়েছে ওই 2 জন সব শেষ, ওকে ধর্ম কোনো জিরো, আর এই ইসলাম ধর্ম মনে হয় আসার মতো নাই, এটাও বিলাং ফালতু, এমন ভাবে বক্তব্য দিয়েছে। 3 জনের বক্তব্য শেষ, আখেরি বক্তা হলো আমাকে হুজুর। এবার বলছে হুজুর আপনি বলেন, এই 3 জনের শেষ করে দিয়ে আপনার ধর্ম টিকেবেন। তো হুজুর বলতেছে স্যার আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি 100 বছর সামনে বেঁচে থাকি, আর এই মজলিসটা 100 বছর লম্বা করেন, তাহলে আর আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেন, তাহলে আমি এই জায়গায় বসে একটা করে 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো, হিন্দু ধর্ম কিছু না, বুদ্ধ ধর্ম জিরো, খ্রিস্টান ধর্ম টেম্পার শেষ, আখেরি কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআনের ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম। আমার এত দলিল আছে, 100 বছর আমি দলিল দিতে পারবো। তবে অতদিন হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, ধৈর্য কুলবে না, সময়ও নাই। আমি একটা দলিল দেই, সেটা হলো স্যার এই 3 জনের তো ধর্মগ্রন্থ দিয়ে দলিল দেছে, যার যার ধর্মগ্রন্থ পৃথিবীতে যেখানে যা আছে সব আইনি আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পুড়াই ফেলবেন অথবা সাগরে ডুবই দেবেন, আর আমিও যত কোরআন শরীফ আছে সব আপনার কাছে জমা দেবো, পুড়াই দেবেন, চাকরি হবে, ঠিক না? সেম কোয়ালিটি। বক্তাদের জিহ্বায় ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, বুকের মধ্যে ফাইডে অপারেশন করে দেখেন বুকের মধ্যে বই কিতাবাদি কিচ্ছু জমা করা নাই। তো এখানে বসলে এত কথা কোত্থেকে আসে? যখন শ্রোতারা বাঁশুরির মতো অন্তর জিহ্বে দিয়ে বক্তার দিক চাটা দেবে, আল্লাহ তাআলা ওই সময় মাথার মধ্যে কথা তৈরি করে দেবে। আপনারা যদি এই জায়গায় বসিয়া এই জায়গা মতো চাটা না দিয়ে বাদামে চাটা দেন, তাহলে গায়ের ভাষা চাটার মতো হবে। গায়ের ভাষায় চাটলে কি দুধ আসবে? ঠ্যাং সেটে দিলে দুধ আসবে, তাহলে বাদামে চাটলে কথা আসবে কে? আপনারা এদিক চাটা থাকতে হবে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি
পারস্যের কবি কত সুন্দরভাবে বলছে, এই সুখানসি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দাদরওয়া মুস্তামে চু তৃষ্ণাবাজু এন্দাসুদ ওয়াইজার মুরদাবু আদগো এন্দাসুদ মুস্তামে চু তাজা আয়াত বেমালাল সজ্জাবা গর দদ্বা গুপ্তান গঙ্গুলাল। শ্রোতাদের ভিতরে যদি পিপাসা থাকে, চাহিদা থাকে, আগ্রহ থাকে কথা শোনার, তাহলে বক্তা যদি মরাও হয় আল্লাহ তাআলা তার জবান খুলে দেয়। এবার বাসুরে মায়ের বান চাটতে হলে 5-6 হাত দূরি থেকে কি চাটা যায়? কাছে কাছে এসে চাটতে হয় না, বানের ধারে আসতে চাটতে তো ওই কদ্দুর কদ্দুর ফাঁকা ফাঁকা বসে অদ্দুরিতে চাটা দিলে কি জিব্বে না গোল পায় নাকি? এই জন্য একটু কাছে আসতে হবে। যারাই সামনে আসবেন, আসতে বললে না আসনেওয়ালাদের চাইতে যারা সামনে আসবে আগাবে আল্লাহ তাআলা তাদেরকে 500 বছর আগে জান্নাত দেবেন। আসতে বলার পরে যদি আমি এখনো বলি নাই, বললে যদি না বললে যদি আসেন তাহলে আরো 500 বছর আগে জান্নাতে যাবেন। আমার দেশের মানুষ পাইকেন্দি চন্দ্রদিগলিয়া শক্তলে ইউনিয়নের মানুষই তো বেশি, উর্বি ইউনিয়নে কিছু আসতে পারে। আমার এলাকার মানুষ, আমাদের গোপালগঞ্জের মানুষ সবাই যদি আগে আগে ভেসতে যায় 500-600 খানিক বছর আগে, তাতে তো আমার লস নাই, আমি আরো খুশি হব যে আমার এলাকার মানুষ সবচেয়ে আগে জান্নাতে গেছে। ওই যে কয়জন মনে আছে যে যাই সবাই যাক আমরা 2 বছর পরে ইনা গেলাম, তাতে কি? একটু আগে বসেন, সবাই আগে আসেন, আগের কাছে আসেন, আসেন উঠে আসেন, পাশা ঘষা দেন, সামনে পাশা ঘষে আগায় আসলেই যত হরকত তত বরকত, নাড়া দিলি কানে ঘষলেই জাকিতেই নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, বসার একটা পরিবেশ আছে, সুন্দর করে বসলে কথা বলতেও ভালো লাগে। একটু কষ্ট দিলাম, বিরক্ত করলাম, এই মাঝখানে এই জায়গায় কেউ পেশাব করছেন, অনেকেও বসে না, একজন আগে বসে, যুবকরা আগে বসে, ওই ফাঁকা জায়গা পূরণ করবেন। এসো এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। প্রাণপ্রিয় তেবাড়িয়া মাদ্রাসার মাহফিলে আমি অংশগ্রহণ করতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক দৌড়াদৌড়ি করে সারা বছর হিসাব রাখি আমাদের নিজস্ব মাহফিলগুলো যাতে কোনোভাবে ছুটি, এমনি আমি কোথাও মাহফিল মিস করি না, সাধ্য অনুযায়ী আল্লাহর রহমতে পর্যন্ত মিস হয় নাই। বহুত কষ্ট করে সেদিন ঝিনাইদহ থেকে সারা রাত গাড়ি চালায় ঢাকা গেছি, ঢাকা থেকে ফ্লাইটে সিলেট গেছি, সিলেট যাইয়া এক রাত্রে 3টে মাহফিল করতে করতে ফজর হয়ে গেছে। এরপরে শুক্রবারের দিনের বেলা কিছু একটু ঘুমাই আরাম করে আবার বেরোইছি, মাহফিল করতে নামছি, রাত 12টা পর্যন্ত মাহফিল করে আবার গাড়িতে উঠছি। 11.5 ঘন্টা লাগছে সিলেটের থেকে যাত্রা বাড়ি আসতে পরিবহনে। পরে আবার দিনের বেলা বাকিটুক ইমাদ গাড়িতে এসে এরপরে আবারও 2টে মাহফিল গতকালও করছি। পরিশ্রমের শেষ নাই, অত্যন্ত কষ্ট। আমার এলাকার মানুষ, আমি সকলকে মহব্বত করি, ভালোবাসি। ভিতরে ভিতরে হাসাদ প্রতিহিংসা থাকাটাই স্বাভাবিক। অনেকে জায়গায় বসে বসে হিসেব করে, উরি আল্লাহ এত ওয়াজ করে পয়সা তো ওই কোন জায়গা, আমার টাহার হিসেবে তাকেই ঘুমায় না। একটা ওই মাহফিল করলে তাই খাই সারা যায় না, 3-4টে মাহফিল করে তো ব্যাংক ভরি বেলাচ্ছে। আল্লাহ রহমতে ব্যাংক খালি করারও জায়গা আছে, ব্যাংক খালি করারও জায়গা আছে। যে দেখবেন, সব দেখবেন, শুনবেন, ভিতরে খবর নেবেন, দেখবেন যে ব্যাংক খালি করার জায়গা কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নিতান্ত গরিবের পোলা, আমার আব্বা কত গরিব এলাকার মানুষ সবাই জানতেন। আব্বার 1 ইঞ্চি জমি আমি পাইনি, একখান ভাঙ্গা টিনও পাইনি, একখান ফুটো টিন থালও পাইনি। তো এরপরে পাইছি 1 বস্তা দোয়া, 1 বস্তা দোয়া করে গেছে আব্বা। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা জাগতিক অভাবও রাখে নাই, আর সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। তো এজন্য আমি শুকর আদায় করি। সর্বোপরি শুকর হলো নিজস্ব এলাকার বক্তাদের ওয়াজ নিজের এলাকার মানুষ শুনতে চায় না, আমাকে হুজুর চল বিদেশি হুজুর আসলে আসবানি। কিন্তু শুকরের বিষয়ে আমি বসলে আপনারা সকলেই বসেন। এজন্য আমিও দোয়া করি যাতে একসাথে এভাবে আনন্দের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এমন জ্ঞান দিয়ে, এত পরিচ্ছন্ন জ্ঞান দিয়ে, যেই জ্ঞানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি থাকলে থাকতে পারে যে তোমাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান দিয়ে দুনিয়ার কত না থাকা জিনিস তুমি আবিষ্কার করেছো। মোবাইল ছিল না, মানুষে বানাইছে না। মাইক শব্দ যন্ত্র ছিল না, মানুষে বানাইছে। এই কম্পিউটার ক্যামেরা ছিল না, মানুষে বানাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার মানুষের হাতের। ইন্ডাস্ট্রিজ কলকারখানার ভিতরে গেলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এক জায়গায় দিয়ে আখ দেয়, আর ওই পাশে সে আখ চিনি হয়ে বস্তা হয়ে বেরোচ্ছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে গাদ বেরোচ্ছে, আর একদিক দিয়ে মদ বেরোচ্ছে, আর একদিক দিয়ে খোসা বেরোচ্ছে।
এক জায়গায় আগ ঢুকে দিচ্ছে, একদিক দিয়ে তুলো দিয়ে দিচ্ছে, আর একদিক দিয়ে সুন্দর কাপড় হয়ে বেরোয় যাচ্ছে, মাঝে সুতো টুতো যা হওয়া দরকার, একের পর এক মেশিন, একের পর এক মেশিন, মানুষের হাত দেওয়া লাগে না, সবই মানুষের আবিষ্কার, ঠিক না? মানুষের আবিষ্কার, মানুষের জ্ঞান আল্লাহ তাআলা এত দিয়েছেন। তো এই বিশাল মানুষ এখান থেকে বিমানে রকেটে চড়া মঙ্গল গ্রহে যায়, মানুষ যে পাখির মতো আকাশে উড়তে পারবে এইটা আজ থেকে আবিষ্কার হওয়ার আগে তো এটা ভাবাই যায়নি, ঠিক না? তো সেই মানুষ মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, জায়গায় বসে বাটনে চাপ দেয়, আর 5,000, 10,000, 20,000, 30,000 কিলো এমনকি সারা পৃথিবী যাইয়ে সে পৃথিবীর প্রান্তে প্রান্তে যাইয়ে অস্ত্র পড়ে সে জায়গায় ধ্বংস করে দিচ্ছে। এই মানুষের আবিষ্কার, ঠিক না? কে কোথায় কি বলতেছেন, কে কোথায় কি বলতেছেন। একসময় আমরা এই কেরামান কাতিবিন যে লেখে, কাঁধে বসে লেখে, আর এগুলো সব জমা থাকে আর কি, গলায় ঝুলানো থাকে, হাজর মাঠে আল্লাহ বের করবে, এ কথা আমরা বলতাম তো অনেক আগের থেকে কোরআন হাদিসের দৃষ্টিতে, কিন্তু কথাটা বুঝতে কষ্ট হইতো। ইদানিং বিজ্ঞানীদের আবিষ্কারে সব আমাদের জন্য আসান করে দিয়েছে। আপনি 5 বছর আগে কি করেছেন, 10 বছর আগে মোবাইলে কার সাথে কি বলা বলি করছেন, সব জায়গায় বসে বের করে নিয়ে আসতেছে কিনা? কে কোথায় অবস্থান করতেছেন, চুরি করে কোন দিক যাবেন, সব আপনার পিছনে পিছনে এই তার ঘুরতে তালে আছে, সেখান থেকে আপনাকে সুতো ধরে টানজে বের করে নিয়ে আসতেছে। তো যেই মানুষকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছে, ওই মানুষের কাছে জ্ঞান সংক্রান্ত বড় বড় দাবিও আল্লাহ তাআলা করলে করতে পারেন। আল্লাহ পাক যদি বলেন যে আমি তোমাদের কাছে নবী রাসূল কিচ্ছু পাঠাবো না, আসমানি কিতাব কিচ্ছু দেবো না, তোমাদেরকে যে জ্ঞান দিছি এই জ্ঞান বিজ্ঞান বুদ্ধিবিদ্যা খাটাইয়া তোমাদের নিজেদের গবেষণার মাধ্যমে আমি আল্লাহকে খুঁজে নাও। তোমার সৃষ্টিকর্তা কে তারে তুমি খুঁজে নাও, তুমি পিছনের দিক যাও, একের পর এক পিছনে যাও, খুঁজতে খুঁজতে তুমি খুঁজে বের করতে পারবা। তোমার সৃষ্টি করে তুমি কার পেটে হয়েছে, আব্বা মার পেটে, আব্বা মা কার পেটে, তার পেটে, আব্বা মা কার পেটে, তার মা বাবার পেটে, এবার পিছনে যাইতে তাহলে থাকো, শুরুতে তো একটা আব্বা মা আছে, শুরুতে একটা আব্বা মা আছে না? তো সেই শুরুর আব্বা মাটারে কিরা বানালো, তখনই খুঁজে বের করতে পারবে। তাহলে শুরুতে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, আছে কি আছে না? কিসা মাঝে মাঝে ভক্তদের কাছে শুনে থাকেন, ফাঁকে ফাঁকে দুই একটা নাস্তিকও পয়দা হয়ে যায়, নাস্তিকও পয়দা হয়ে যায়। সব নাস্তিক বিপদে পড়লে হাস্তিকে পরিণত হয়ে যায়। আমি কুষ্টিয়া গেছি আল্লাহর দরগা মাদ্রাসায়, আল্লাহর দরগা একটা জায়গার নাম, কুষ্টিয়া দৌলতপুর থানা। যে আল্লাহর দরগায় একটা মসজিদ আছে, মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, পড়ে বেরোয় যাওয়ার সময় ইমাম সাহেব বলতেছে, হুজুর ওই কোনায় যে বসে আল্লাহ বিল্লে করতেছে বুজুর্গ, ওনার একটু দেখেন। তো দেখলাম যে এক বুড়ো বসে রয়েছে। তো পরে বেরোয় আসার পরে বলতেছে, হুজুর ওই বুড়ো আজ থেকে 3 বছর আগে জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত নাস্তিক ছিল, আল্লাহ বলতে যে কিছু আছে সৃষ্টিকর্তা এটা সে মানত না, নাস্তিক। তো এভাবে এখন এত বড় আল্লাহ হলো, কয় যে উনি উনার ওই নাস্তিক একটা প্যানেল নিয়ে কক্সবাজার গেছে সমুদ্র সৈকতে, কক্সবাজার যাইয়া সমুদ্রের ভিতরে ট্রলারে চলে গেছে ভিতরে। তো সমতল পানিতে যতদূর যাওয়া সম্ভব গেছে, যাইতে যাইতে হঠাৎ করে সাগরের পরিস্থিতি তো মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে ছাড়ছে ঝড়, ঝড় আর ঢেউ। যখন ঝড় ছাড়ছে ঢেউ, সেরকম সাগরের ঢেউ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা চলার ব্যাপারে কোরআন শরীফে আছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো একটা ঢেউ আসে। দেখবেন সাগরের ছবি, জাহাজ চলতেছে কিভাবে এসে ঢেউতে সাগর নৌকার জাহাজকে ডুবাই ফেলতেছে। তো যখন ঢেউ ছাড়ছে তখন আর হুঁশ নাই। যারা যারা ছিল কেউ বেহুশ হয়ে গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ পাগলের মতো চিল্লাচ্ছে। এই নাস্তিক ওই জাহাজে ওই নৌকায় উনি তো আল্লাহ মানে না। তো ওর ভিতরে হঠাৎ করে এই ঢেউয়ের ভিতরে বলছে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় স্বাভাবিক করে কিনারে নিয়ে আসছে। আসার পরে শিক্ষিত মানুষ তো পরে নিজে গবেষণা করতেছে, যাকে জীবনে কোনোদিন স্বীকার করলাম না, বিশ্বাস করলাম না, মহাবিপদের মধ্যে মনের অজান্তে তার নামটা বেরিয়ে আসছে, অবশ্যই সে একজন সৃষ্টিকর্তা আছে। আর তার নামটাই যখনই বললাম তখনই আমাকে বাঁচাই দিল। তাহলে সৃষ্টিকর্তা একজন পিছনে আছে, ঠিক কিনা? শুক্রবর্তন তখন রামদের বাজারে গেছে একদিন বিকেল বেলা, রামদের বাজারে। তো শুক্র আমাদের মজুমদার গোষ্ঠীর লোক আছে, মকু মজুমদার নামে একজন মুরব্বী, ওই উনি চাচা সাইজের, 2 চাচা বারবিটা রামদের হাটের থেকে আসতেছি, সরৈকান্দি গুগলে ওই জায়গা আসতে ফাঁকা ডাঙ্গার মধ্যে মেঘে এরকম লেজের মতো হাতি ছুরির মতো নামাই দিয়ে এইভাবে পাকাচ্ছে আর উড়োচ্ছে। হিন্দু বাড়ি, ওইতে কয়েকটা ঘর হিন্দু আছে, ঘর বাড়ি সব কাগজের মতো আকাশে উড়ে নিয়ে যাচ্ছে। দেখে আমরা দুইজন মানুষ ডাঙ্গা মাঠের মধ্যে, আর কেউ নেই, কোন দিক যাবো, দৌড়ে এক হিন্দু বাড়ি উঠছি। এক হিন্দু বাড়ি যখন ঢুকে যে ঘরে বসছি,
তো যেয়ে দেখি যে হিন্দুরা ওরা ওই বিপদ আপদ আসলে যার যা আছে তাই দিয়ে তো দোয়া হয়, ওরা ঢোল টগর বাজাচ্ছে আর হরি হরি রাম রাম কি কি যেন কইছে, তাহলে কিচ্ছুতি কিচ্ছু হয় না, পাকাতি পাকাতি ওই বাড়ির দিকে আসতেছে। এখন ওই বাড়ির মহিলা, হিন্দু মহিলা বলতেছে, বাবা কোনোটাই কাজ হবে না, তোমরা কি কও তাই একটু কও দি, তোমরা কি কও এই সময় তাই একটু কও দি। অত বড় বিপদের ভিতরে আমার কিছু বিপদের শেষ নেই, তার ভিতরে আমার মাথার মধ্যে একটু চালাকি চলে আসলো, যে সুযোগ যখন পাইছি তাহলে একটু সাফ করে ফেলি। আমরা যা কই তা কোয়ার জন্য ঘরের মধ্যে মূর্তি টুর্তি সব পেলাতে হবে। বুড়ি ঠ্যাং ধরি ধরি উঠোনে চালিয়ে ফেলে দিছে, ওই ছবি টবি যা ছিল সব ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। এখন হলো বাঁচার দরকার। সব যখন বের করছে আমি ঘরের মধ্যে দাঁড়াই দিছি আজান। সত্যি আচ্ছা এক আজান এই আল্লাহর রহমতে ঘূর্ণিঝড় সরিয়ে অন্য দিক চলে গেছে। পরে আল্লাহ তাআলা হিদায়াত দিক দেবে কি দেবে না সেটা তো তার হাতে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হিদায়াত দেয় সেই পায়, না দিলে তো সে পায় না। উনি পরে স্বীকার করছে, বাবা তোমরা দুইজন আজকে এখানে না থাকলে, তুমি ওই আজানটা না দিলে আমাদের ঘরও থাকতো না। সত্যি তোমাদের ধর্মই সঠিক ধর্ম। আসার সময় বলি আসলাম যে চাচি তাই কলেমাটা পড়িয়ে নিয়েন, শেষ দাওয়াতটা দিয়ে আসলাম, কলেমাটা পড়িয়ে নেন। সৃষ্টিকর্তা আছে না নাই? কথা বলেন আছে? এভাবে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। ডাইরেক্ট আল্লাহকে খুঁজতে গেলে সেই পরিমাণ বেরেন আমার নাই। আমি আল্লাহকে খুঁজে বের করার জন্য আল্লাহ পাক শত সহস্র নিদর্শন আমার আপনার সামনে রেখেছে। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখে তাগো ওদার তু হি তু আয়। গাছের মধ্যে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতে পারি, মাছের মধ্যে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতে পারি। একই মাছ, একই শৈল মাছ, একই শৈল মাছের সারা বডির ভিতরে সব জায়গায় একরকম স্বাদ না। পিঠের মাছে একরকম স্বাদ, পেটের মাছে আলাদা রকম স্বাদ, মাথার মধ্যে আলাদা স্বাদ, লেজার মধ্যে আলাদা স্বাদ। একই ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ, কোলের মাছে আর এক স্বাদ, লেজের মাছে আর এক স্বাদ, মাথার মাছে আর এক স্বাদ। কথা বলেন? এমন পার্থক্য করনেওয়ালা দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই পার্থক্যকারী কে? মাটির থেকে রস নেয় দুইটা গাছ, একটা গাছের রস মিঠা হইতে মাথায় যাওয়া লাগে, আর একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি হয়। আখ লাগাইলে আখের রস কি মাথায় মিঠে না গোড়ায় মিঠে? আর আখেও মাটির থেকে রস নেয়। খেজুর গাছের রস কোন জায়গায় যে মিঠে হয়, সেও মাটির থেকে রস নিল। খেজুর গাছের রস মিঠে বানাইতে মাথায় নিল, আর আখের রস মিঠে বানাইতে গোড়ায় রাখলো। এর মধ্যে দুনিয়ার কোন মানুষের কোন হস্তক্ষেপ আছে? কার হস্তক্ষেপ? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলে তুমি আল্লাহকে পেয়ে যাবা, আর কাফের মুশরিক মুরতাদ বেঈমান হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ৬০ হাত পানির নিচে পদ্মা নদীর ঠান্ডা জায়গায় থাকে ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, ঠান্ডা জায়গায় থাকে ইলিশ মাছ। ঠান্ডা জায়গার ইলিশ মাছ খেয়ে পেট গরম হয়। মাঝে মাঝে ইলিশ খেলে পেট গরম হয় না? ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি খাওয়া লাগে? ৬০ হাত উপরে নারকেল গাছ, গরম জায়গার ডাব, ওই গরম জায়গার ডাব খেয়ে সেই গরম পেটে ঠান্ডা করে। ঠান্ডা জায়গার মাছ খাইয়ে হয় পেট গরম, গরম জায়গার ডাব খাইয়ে হয় সেই পেট আবার ঠান্ডা। এইরকম কুদরত সবকিছুর মধ্যে কে ঢুকাইছে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহ কা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ও বান্দা, তুমি খুঁজে দেখো সাতটা আসমান কিভাবে নিপুণ বানাইলাম। তুমি জানো আর না জানো, সাতটা জমিন তোমার পায়ের নিচে আছে। তুমি একটু বুদ্ধি খাটায়, ব্রেন খাটায় ঘুরে আসো। লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আমার করা আছে। কোন জায়গায় যদি চুলচেরা পরিমাণ ত্রুটি ধরতে পারো, আমি ত্রুটি সংশোধন করে আবার বানাবো। যাও ঘুরে আসো। একবার ঘুরে আসে কোথাও ত্রুটি খুঁজে পেলাম না, আল্লাহকে বললাম আল্লাহ পাইলাম না। আল্লাহকে সুম্মারজিল বাসারা কাররাতাইন, যাও আর একটা ভালো সুযোগ দিলাম, সারা পৃথিবীর মানুষ নিয়ে ঘোরো, কোথাও আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাও কিনা। আল্লাহকে সুম্মারজিল বাসারা কাররাতাইন,
কোনো অবস্থায় পারবা না। আনকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও হুয়া আসির, তোমার দিকে তোমার চক্ষু ফিরে আসবে, নারে কোথাও কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষের বডি বানাইলেন আল্লাহ, চোখ দুটো যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছেন। এই চোখ দুটোকে এখানে না দিয়া অন্য জায়গা সেট করলেও দেখার কাজ, আল্লাহ যদি সেভাবে বানাইতেন দেখার কাজ চলতো, কিন্তু চোখ দুটোর উপরে দিলেন, পায়ের কাছে দিলেও তো দিতে পারতেন। চোখ দুটো যদি পার সাথে সেট করা হতো, যে পাউ দিত চোখ দিত নিচেই দেখো, তা পাউ ধারে পাত ধারে থাকো, নিচে দিয়ে দেখতে পারবেন। কিন্তু ওভাবে পায়ের সাথে যদি চোখ সেট করে দিত, চোখ বেশি দিন টেকতো না। আগান বাগানের মধ্যে তো চলাই যেত না। রাস্তাঘাটে খেয়ারকুটোর মধ্যে দিয়ে চলতে গেলে, বিশেষ করে বিজয় বৈশাখ রাস্তাতে, রাস্তা বই খালি ফসল নাই দিতই, গমের কাটার সোলার কাটার খোঁচায় চোখ কবে মার খেয়ে যেতাম। কতক্ষণ চোখ দূরের ও জায়গা দিলে আল্লাহ পাক বা দিলে দিতে পারতেন, না দিয়ে কি সুন্দর কপালে দিয়েছে হেডলাইট উপরে থাক, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি অন্য জায়গা দিতেন তাও বানাইতে পারতেন। নাকটারে যদি আল্লাহ পাক মলদারের কাছে সেট করে দিতেন, বলেন তো কি বিপদ ছিল? পায়খানার গন্ধ শুকতে শুকতে গ্যাস্ট্রিকে পেট ফুলে মরে যেতাম, ঠিক না? আল্লাহ সে জায়গা না দিয়ে নাকটারে জায়গা মতে দিয়েছে। এবার আল্লাহ পাক ইচ্ছে করলে চোখ দুটেরে পিছনে দিয়া, নাক চোখ দুটেরে বগলের নিচে দিয়ে নাকটারে পিছনে দিলে দিতে পারতেন, তাও আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? আল্লাহর কাছে সময়ের যথেষ্ট মূল্য আছে। একক তো খানা খাইতে গেলে 3 গুণ সময় লেগে যেত। মানুষে খানা খাইতে হলে কি কি লাগে? 1 নম্বরে চোখ দিয়ে দেখবে পছন্দ হয় কি হয় না, 2 নম্বরে নাক দিয়ে শোকবে বাসি না গান্দা না পচা, এরপরে মুখে দেবে। চোখ দুটো যদি বগলের নিচে হইতো, লুকমানি আগে বগলে দেখানো লাগতো, দেহ তো চোখ ঠিক আছে নাকি। আবার নাকটা পিছনে ওই পাশে নেলারে গুড়োই নিয়ে দেখানো লাগতো, ও নাক শুয়ে দেখ চুপো না গান্দা, এরপরে গালে দেওয়া লাগতো। এক অক্তের খানা খাইতে 3 গুণ সময় লেগে যাইতো। আল্লাহ কাছে সময়ের দাম আমার কাছে অনেক বেশি, কাজেই ওভাবে আমি সেট করি নাই। যেখানে দেখবা সেখানে শুকবা, সেখানেই মুখে দিবা। বলেন না সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। তাহলে সব মিলে বুঝে দেখলাম সুন্দর করে সৃষ্টি করনেওয়ালা একজন আছে না নাই? তিনি আমার আল্লাহ। যতবার জিজ্ঞেস করব তিনি কে, আপনি ততবার বলবেন আল্লাহ। আর প্রত্যেকবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে 4000 করে নেকি দান করবে। বলি না সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা আমার কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে যে পরিমাণ জ্ঞান দিয়েছি, আমার পক্ষ থেকে যদি বলতাম তোমার জ্ঞান যে তুমি আল্লাহকে খুঁজে নাও, তাও তোমার জন্য ওয়াজিব ছিল। কিন্তু লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এইটা মানুষের দ্বারা, সকলের দ্বারা সম্ভব হইতো না। কর্মব্যস্ত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ততার ভিতরে পড়ে থাকতো, ব্রেন খাটায় আল্লাহকে খোঁজার সময় তাদের হইতো না, অথবা সকলের দ্বারা সম্ভব হইতো না। আর আমার স্বভাব হলো লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আমি শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না। যেদিকে তাকাবেন সেদিকে ইমানের ব্যাপারে আল্লাহ শক্তির বাইরে চাপায় দেয় নাই। ইমান আনার জন্য আল্লাহ পাক সহযোগিতা করেছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে রূহের জগতে বসাই আল্লাহ পাক নবুয়তি প্রশিক্ষণ দিয়া, দাওয়াতের পদ্ধতির প্রশিক্ষণ দিয়া দুনিয়ায় পাঠিয়েছেন। ধীরে 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 তাদরিজান, যে সময় যাকে দরকার, যে নবীর দরকার, যে সময় উম্মত যেমন, সেই সময় উম্মতের জন্য সেই সাইজের নবী পাঠাইছে। ফিরাউনের জামানার ফিরাউন সহ উম্মতের অবস্থা বড় কঠিন। এই জন্য আল্লাহ পাক জাইদ্রেল নবী একজন পাঠাইছে, মুসা আলাইহিস সালামকে। নমরুদের মতো বিশ্ব মস্তানকে সাইজ করার জন্য আল্লাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলকে পাঠিয়েছেন। কতক্ষণ? আল্লাহু আকবার। বিজ্ঞানী উম্মতকে বোঝানোর জন্য ইনজিল কিতাব দিয়ে ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। এরপরে কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের শীর্ষে চলে যাবে, আর কোন নবীর দরকার হবে না, আর কোন নবী আল্লাহর স্টকে নাই। এই জন্য বাছাই চাটাই করে সর্বজ্ঞানে জ্ঞানী, সর্ববিজ্ঞানে বিজ্ঞানী, মহাজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কম্পিউটারের যুগের উম্মতের জন্য নবী বানাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেন নাই যে তোমরা তোমাদের যোগ্যতা দিয়া, তোমরা তোমাদের ক্যাপাসিটি দিয়ে উম্মতকে দাওয়াত দিবা। নবীদেরকে আল্লাহ তাআলা সংবিধানের গাইডলাইন দিয়ে দিয়েছেন। 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক তৈরি করে যুগে যুগে সময় মতো পাঠিয়েছেন। আর শেষকালে অবশেষে এই জ্ঞানী গুণী বিজ্ঞানী বিশ্ব পণ্ডিত উম্মতের জন্য নরমাল কিতাব চলবে না বিদায় আল্লাহ পাক সব কিতাবকে রহিত করে দিয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আমাদের জন্য বরাদ্দ করেছেন।
বলেন না সুবহানাল্লাহ। আগের কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। যে কিতাবই পাঠিয়েছেন আল্লাহ জানেন এই কিতাবটা একসময় বিলুপ্ত হয়ে যেতে হবে, এর সংবিধান বাদ হয়ে যাবে, এর টেম্পার একদিন শেষ করে দিতে হবে। কাজেই আল্লাহ পাক কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব নেয় নাই। ইনজিল কিতাবও পরিবর্তন করে ফেলাইছে নাসারারা, খ্রিস্টানরা, আল্লাহ পাক সেখানে হস্তক্ষেপ করেন নাই। তাওরাত কিতাবে ইহুদিরা নষ্ট করে ফেলাইছে, আল্লাহ পাক সেখানে হস্তক্ষেপ করেন নাই, বাধা দেন নাই। জাবুর কিতাবও নষ্ট করে ফেলাইছে, আল্লাহ পাক দায়িত্ব নেন নাই। কোরআনে কারীম নাজিল করে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আখেরি নবীর উম্মত, তোমাদের জন্য যেই কিতাবটা দিয়েছি নাম তার কোরআনে কারীম, এইটা পাঠাইয়া এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। চিরাগে রাকে ইজাত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদের শেষ বসুজাদ। ধর্মের বাতি, কোরআনের বাতি কেউ নিভাইতে আসলে আরে সে কোনোদিনও কোরআনকে নিভাইতে পারবে না, ও নিজে নিভে যাবে, কোরআনের কোনো বাতি সে নিভাইতে পারবে না। কথা কন আল্লাহু আকবার। লিখিত কোরআন পড়াই দিবি, লিখিত কোরআন জ্বালাই দিবি, লিখিত কোরআন শেষ করে নিয়ে যাবি, আর সিনার মধ্যে কোরআন নিবি কি দিয়া? বর্তমান বিশ্বে 2 কোটির উপরে একেবারে পাক্কা তাজা হাফেজে কোরআন। কথা কন সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। আল্লাহ আল্লাহু আকবার। এই ভেদকে কইতে বলতে পারবা, এই ভেদকে বুঝবা। দেখতে একজন মানুষ, দেখতে কারি সাহেব আমার হাবেজ সাহেব হুজুর কাকানের হুজুর, একজন মানুষ আমিও যেমন হুজুরে তেমন, ডাক্তার সাহেবও যেমন হুজুরে তেমন, কিন্তু বাহ্যিকভাবে একটা মানুষ হলে উনি একটা তাজা কোরআন বইসা আছে, ঠিক না? একটা জের জবর পেশ নুকতা পর্যন্ত আজও পরিবর্তন করতে পারে নাই, তবে পরিবর্তনের জন্য চেষ্টায় ত্রুটি একটু কম করে নাই। এই কোরআনকে রদবদল পরিবর্তন করার জন্য আবু জাহেল থেকে শুরু করেছে, আজ পর্যন্ত কেউ পারে নাই। আপনাদের কি বিশ্বাস আগামী বছর তো কেউ পারবে? 5 বছর পর পারবে। যেদিন পারা ভাব দেখবে সেদিন আল্লাহর দুনিয়ায় কোরআন রাখবে না, ওদিন কোরআনের কাগজ জায়গায় থাকবে, আল্লাহ পাক কোরআনকে উঠাই নিয়ে যাবে। পারা ভাব মানে কোরআনের সাথে যখন মানুষের সদাচরণ করবে না। হাদিসে আসছে জিবরিল আলাইহিস সালামকে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল, সব নবীদের সব ফেরেশতাদের ডিউটি তো রানিং আছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দুনিয়া ধ্বংস না করে দে, উনি রিটায়ার্ড হবে না। দুনিয়ায় যতদিন প্রাণী জগৎ থাকবে অতদিন পর্যন্ত আজরাইল রিটায়ার্ড হবে না। সব প্রাণীকে ধ্বংস করার পরে আজরাইল রিটায়ার্ড হবে। দুনিয়ায় যতদিন খানেওয়ালা থাকবে, খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালাম পানি পরিবেশনের মাধ্যম দিয়ে খাদ্য তৈরি উৎপাদন করে, মিকাইলের ডিউটিও রানিং থাকবে। ও ভাই জিবরাইল, তোমার ডিউটি তো নবী রাসূল পর্যন্ত, ওয়ানা খাতামুন নবিয়িন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে নবী আসবে না। তাহলে তোমার ডিউটি আদম থেকে শুরু পর্যন্ত, শুরু করে এ পর্যন্ত, আমি পর্যন্ত শেষ। তুমি তো রিটায়ার্ড করে যাবা আমি ইন্তেকালের পরে। ও ভাই জিবরাইল, আমার মরার পরে তোমার কাজ থাকবে না, তাহলে তুমি কি আর কোনোদিন দুনিয়ায় আসবা কি আসবা না? তুমি তো রিটায়ার্ড করে চলে যাবা। একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে, রিটায়ার্ড করার পরে আর সে ব্যারাকে যায় না, বেশি রেশনান্তি অফিসে যায় নাকি ব্যারাকে, আর সে ব্যারাকে প্রয়োজন নেই, তারে ডাকে না। তুমি জিবরাইল, তোমার তো ডিউটি শেষ, তুমি তো আর দুনিয়ায় আসবা না। জিবরাইলকে, হুজুর আপনি চলে যাওয়ার পরে আমি 10 বার আসবো। কয়বার? 10 বার আসবো। হুজুর বললেন 10 বার কি কেউ রে নবুয়তি দিতে আসবা? সুতাইহা, তুলাইহা, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, গোলাম আহমদ কাদিয়ানি, এই সমস্ত ভণ্ড নবীদেরকে নবুয়তি, ভণ্ড যারা নবুয়তি দাবি করেছেন, এদের কাছে কি জিবরাইল আসছে? কথা বলেন আসছে? তাহলে জিবরাইল তুমি কেন আসবা 10 বার? জিবরাইলকে, হুজুর 10 বার আসবো 10টা কাজ করার জন্য। কয় কি কাজ করার জন্য? কয় 1 নম্বরে আসবো, সর্বপ্রথম আসবো দুনিয়ার থেকে, মানুষের মধ্য থেকে নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য। নিয়ামত তার জায়গায় থাকবে, স্বাদ তুলে নিয়ে যাব। ইলিশ মাছ জায়গায় থাকবে, ইলিশ মাছের ঘ্রাণ থাকবে না, আর স্বাদ থাকবে না। কতক্ষণ?
শৈল মাছ টাকি মাছ জায়গায় থাকবে, মাছ তার জায়গায় থাকবে, ভিতরে স্বাদ থাকবে না। কাঁঠাল থাকবে, তার স্বাদ থাকবে না। আম থাকবে, তার স্বাদ থাকবে না। দুধ থাকবে, তার স্বাদ আর ঘ্রাণ থাকবে না। গুড় থাকবে, তার স্বাদ আর ঘ্রাণ থাকবে না। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দেবেন, যাও নিয়ামতের মধ্য থেকে স্বাদ আর ঘ্রাণ তুলে নিয়ে আসো। হুজুর বলেন, জিবরাইল তুমি এত বড় ক্ষতি কেন করবা? কয় হুজুর এটা করব আমি আমার ইচ্ছে মতো না, মালিকের ইচ্ছায় ছাড়া হবে না। সমস্ত নিয়ামত কার দান? আল্লাহ পাক মানুষের জন্য নিয়ামত দিয়েছেন। এক নম্বর পিওর নিয়ামত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষ যখন এই এক নম্বর নিয়ামতের সাথে দুই নম্বরই করবে, কথা বলেন, এক নম্বর নিয়ামতের সাথে যখন দুই নম্বরই করবে, আল্লাহ আমারে বলবে তুমি তিন নম্বরই করে আসো। মানুষের নিজেরা যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে, জিবরাইল তুমি তিন নম্বর কাম করে আছো। দুই নম্বরই কি? আল্লাহ পাঠাইছে এক নম্বর আম, ওর মধ্যে ফরমালিন দিয়ে দুই নম্বরই করো তোমরা। আল্লাহ পাঠাইছে এক নম্বর ইলিশ মাছ, ওর মধ্যে মেডিসিন দিয়ে দুই নম্বর করো। আল্লাহ পাঠাইছে এক নম্বর গুড়, ওর মধ্যে ভেজাল দিয়ে দুই নম্বরই করো। আল্লাহ গাভীর দুধের ভিতরে, স্তনের ভিতরে এক নম্বর দুধ দেছে, তুমি তার মধ্যে কেজিতে আধা কেজি পানি মিশিয়ে দুই নম্বরই করো। করে কি করে না, কথা বলেন? বাজারে দুধ খাওয়ার কায়দা নাই। এক আর্মি অফিসার বাজারের দুধ কিনে এনে বউরে দিছি, বউ দুধ চোখ চাকনিতে করে শাকছে, দুধ চোখ নিচে চলে গেছে, চাকনির মধ্যে দিয়ে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে, চাকনির মধ্যে ইসে মাছ ফালায়। বউ কায়ে কেমন গাছ দুধ আনছ, মাছের মধ্যে চিংড়ি মাছ, কি বলে দুধের মধ্যে চিংড়ি মাছ। এ কি গাছ দুধ আনছ দুধের মধ্যে চিংড়ি মাছ? কয় যে বাংলাদেশের দুধ ওই রমিয়ে কথা কই না, জাল দাও। পরের দিন যাই দুধ আলারে ধরছে, সাড়ে শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ পালাম কে, ধরা পড়ে গেছে। এমনি কেউ ওইটা একটু পানি দিলে দিতে পারত, সব ধরে কচড়ির মধ্যে চুপড়ি দিয়েছে, সে কচড়ি শিয়ালের মধ্যে ইসে মাছ দিয়ে গেছে। জব দেবে কি? কয় বিলির মধ্যে বাঁধিয়ে তুইছিলাম, ওই গাছের সাথে খাই বলেছে বলে দিল। গাছের সাথে খাইছে তাই বলে তো তাজা বার হয়ে গেল। শয়তান। দুধে যারা পানি বিষয় মনে রাখবা, আশপাশে বাজারে তো দুধ বেচা বাড়ির মধ্যে অনেক আছেন, ভালো করে মনে রাখবেন। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করবা, আল্লাহর চাইতে বড় চালাক জগতে কেউ নাই। দুধের সাথে যারা পানি মিশে বাজারে বা গাড়ি পার্টির কাছে, যোগান মানুষের কাছে বিক্রি করবেন, ভালো করে মনে রাখবেন, একে একে কিন্তু মায়ের শুরু হয়ে যাবে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। গোপালগঞ্জে বাংলা, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। পোলাপানে মাটিতে পায়খানা করে, পালাইতে শূন্য কল করে খেয়াড়াই নেয়, মুড়াইয়ে ওটা নুড়ো কয় না, মুড়াইয়ে ফেলায়, ময়লাটুক ফেলাই দিয়ে খেয়াড় কয়টা কে নিয়ে গড়ায় যায় নাকি, ও গুড় সাথে নুড়ো ফিয়ে পারে বাগানের মধ্যে। তোমরা যারা দুধের সাথে পানি মিশাও, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো যাবে। আগে মরবে বাছুর, এরপরে মরবে গাই, এরপরে মরবে তোমার বউ, 4 নম্বরে তুমি টার্গেটে। সাবধান থাকবা। এক দুধের সাথে যখন 2 নম্বরই করে শুরু করবা, আল্লাহ পাক এবার দুধের থেকে মজা নিয়ে যাবে। মুরব্বীরা বলবেন, সাক্ষী দেবেন, ইদানিং কালে পোলাপানরা অভাব দেখে নাই, এরা তো স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। আমরা যারা কমপক্ষে স্বাধীনের আগে বা স্বাধীনের মুত্তাসিল পরপর জন্ম, আমরা বাংলাদেশের অভাব অনেক দেখেছি। মুরব্বীরা কথা কন, অনেক অভাব দেখছি। আটার যাও খাইছেন, ঢেপের খই খাইছেন, ঘাসের চালির ভাত খাইছেন, সিনের চালির ভাত আর যাও খাইছেন, আটার যাও খাইছেন, খাইছেন না? কত অভাব আমাদের মধ্যে দেখেছে। আল্লাহু আকবার। ওই সময় ছোটবেলায় আমার মনে আছে, আমার মা এখনো বেঁচে আছেন, 1 পোয়া দুধ সংগ্রহ করতেন, দুধের মধ্যে কমপক্ষে আধা কেজি পানি দিতেন। দুধ জ্বালায় আমাদের ভাই বোন আমরাও অনেক 1 চামচ করে দিত, কোনো মতে তার সাথে আর একটু পানি নিয়ে মাখাই খাইতাম। লাস্টে মার জন্য মোটেও থাকতো না, মা সেই হাড়ির মধ্যে একটু পানি দিয়া একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভাত মাখাই নিতেন। এরম মা বহুত বাড়ি চলে গেছে, কতক্ষণ ঠিক না? অনেকের বাড়ি সেই মা এখন বৃদ্ধ হইয়া দুঃখতেছে মরণের অপেক্ষায়। মা বড় অসহায়, মা কিছুই করতে পারে না। আমরা কিন্তু সেই কালের মায়ের সন্তান। রাতের বেলা হাড়ির কোনায় 4টে ভাত থাকতো, মা নিজে না খাইয়া বলতো, তোরা মাখাইয়া নে, লোকমা লোকমা নেলা নেলা ভাগ করে খা। আমরা সেইভাবে মায়ের কাছ থেকে মাকে না খাওয়াই রেখে আমরা খেয়ে বড় হয়েছি। আল্লাহু আকবার। এখনকার বাচ্চারাও অভাব দেখে না, এরা স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। ভ্যান চালাক আর রিক্সা চালাক, কিষেন বেচুকার কামলা দিক, প্রত্যেকের ডেলি 500-1000 টাকা ইনকাম আছে না নাই? কতক্ষণ কাজে এরা অভাব চেনে না, অভাব দেখে নাই। আমরা সেই অভাবী মায়ের সন্তান। এরপরে মা হাড়ির মধ্যে 4টে ভাত নিয়ে পানি নিয়ে মাখায় নিতেন।
তারপর তার ভিতরে যে ঘিরান আসতো, সেখান থেকে মায়ের কাছ থেকে আবার নেলা নেলা কাইড়ে কাইড়ে খাইতাম। ওই পানি মিশানো হাড়ি কাহা দুধের ভিতরে যেই ঘিরান, এখন 5 কেজি দুধ জ্বালাইলে 1 কেজি রাখলেও সেই ঘিরান পাওয়া যাবে নাকি? কথা বলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো, আল্লাহ পাক পাঠাইবেন। আমার মনে হয় জিবরাইলের এবার আশা হয়ে গেছে। কোন নিয়ামতের স্বাদ আছে? আছে আছে কোন নিয়ম? ইলিশ মাছ ভাজা রান্না করলে পাশের 3 বাড়ি ঘ্রাণ হয়ে যেত, গরুর গোশত রান্নলে রাস্তা পর্যন্ত ঘ্রাণ হয়ে যাইত, ঠিক না? আর এখন ইলিশ মাছ খাই না, তেলিওটাই খাই, চাইতে টের পাওয়া যায় না। আমার মনে আছে আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, উনি তো সে সময় আমাদের চাইতে অনেক প্রসিদ্ধ ছিলেন, ভক্তবৃন্দ অনেক হাদিয়া তোবা দিতেন। চাচাজান কমলা লেবু আনতো, আমার আব্বা গরিব মানুষ কিনতে পারতেন না, আমাদেরকে একটা দিত, 4-5 ভাই বোন ভাগ করে খাইতাম। আব্বা খুশা খান সোনের চালের সাউন্ড কাঠির মধ্যে গুজিয়ে রাখতো, 10-15 দিন 20 দিন পর ওইটা শুকাইয়া কড়কড়ে হয়ে যাইতো। ওইটা মটকাইয়া ভাঙলেও মনে হয় যেন আজকেই একটা নতুন কমলা লেবু ছোলা হয়েছে, এমন কড়কড়ে ঘিরান আসতো। কতক্ষণ? আর এখন কমলা লেবু তাজা, তা শুইলে খুশা নাকেটা রাতে ডললিও তো কমলা লেবুর খুশা না তরমুজের খুশা টের পাওয়া যায় না। জিবরাইল কামি নিয়ামতের স্বাদ নিতে আসবো, মনে হয় আশা হয়ে গেছে, নিয়ামতের স্বাদ সব শেষ, আর পাবেন না। গুড় কিনতে গেলে গুড় কয়া লাগে না, কয় কত পার্সেন্ট? গুড়ের দোকানের সাথে সামনে যে দাঁড়াবেন গুড় কেনার জন্য, বলবে ভাই কত পার্সেন্ট নেবেন? গুড়ির নামে গেছে পার্সেন্ট, এটা 25%, এটা 50%, এটা 75%। মানে গুড় কি পরিমাণ আর চিনি কি পরিমাণ, তাতে পার্সেন্ট হয়ে গেছে, গুড়ির নামই নাই। সবকিছুর ভিতরে 2 নম্বরই করা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে পাঠায় 3 নম্বরই করাই ফেলছেন। 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, আমি মানুষের মধ্য থেকে মহাব্বতের ভালোবাসা নিয়ে যাব। মানুষ থাকবে তার জায়গায়, ভালোবাসা থাকবে না। আরে অরিজিনাল ভালোবাসাকে যখন মূল্যায়ন করবে না, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরের থেকে আসল ভালোবাসা তুলে নিয়ে যাব। ওরা 2 নম্বর ভালোবাসাকে প্রাধান্য দেবে, ভাই বোনকে ভালোবাসবে না, সন্তানে আব্বা মাকে ভালোবাসবে না, ভালোবাসা নিয়ে ঢালতে থাকবে অন্য জায়গায়। শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট খুলে বস্তা করে টাকা সেখানে ডালবে, আব্বা মার অ্যাকাউন্ট, আব্বা মার নামে অ্যাকাউন্ট হবে না, ও জায়গায় টাকা রাখবে না। ভাই বোনের সাথে মহাব্বত আর ভালোবাসা রাখবে না, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার ভালোবাসারে প্রতিষ্ঠিত করার জন্য এবার 14ই ফেব্রুয়ারি তারিখটা ঠিক করে নেবে। সারা পৃথিবীর ভালোবাসা একদিন 14ই ফেব্রুয়ারি যাই দিতে হবে। এই 2 নম্বরই ভালোবাসার ভিতর দিয়ে হাজার হাজার ব্যভিচার আর গুনাহ হয়, লক্ষ লক্ষ জারজ সন্তান পয়দা হয় 14ই ফেব্রুয়ারি। মনে আছে? 14ই ফেব্রুয়ারি নাম রাখছে তার কি? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এর ভিতরে যত অন্যায় অবিচার হয়, যত গুনাহ হয়, সারা পৃথিবী জরিপ করলে খুঁজলে পাওয়া যাবে। আল্লাহই ভালো জানে, লক্ষ লক্ষ জারজ সন্তান হারামজাদা পয়দা হচ্ছে। আসল ভালোবাসাকে মূল্যায়ন করো নাই, নকল ভালোবাসা তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো। আল্লাহ পাক ভালোবাসা তুলে নিয়ে গেছে। আগে বাড়ি একটু ঝোল রান্না করলে পাশের বাড়ি এলা রান্না করলো কি করলো না, ছোট্ট পেয়ালায় করে একটু একটু দিয়া দিয়েছিল, কথাক্ষণ ছিল কি ছিল না। এখন পাশের বাড়ি গরু রান্না করে খায়, তার পাশের বাড়ি এলার কিচ্ছুই জানে না, সব ধ্বংস হয়ে গেছে। 3 নম্বরে জিবরাইলকে আমি আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য। মানুষে যখন নিজেরাই ইনসাফ পছন্দ করবে না, নিজেরাই বেইনসাফিটারে পছন্দ করবে, গুরুত্ব দেবে, মূল্যায়ন করবে, অপরাধী তার অপরাধকে ঢাকার জন্য ঘুষ দিয়া, অপরাধী অপরাধকে লুকানোর জন্য ঘুষ দিয়ে সে জায়গা বিচারকের কাছে ঘুষ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এইটাই হবে মানুষের স্বভাব। অথচ সাহাবায়ে কেরামের স্বভাব ছিল, এক সাহাবা হুজুরের কাছে যে বলছে, হুজুর জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো একটা অন্যায় করে ফেলছি। কে বলে কি অন্যায় করছে? হুজুর আমি ব্যভিচার করে ফেলছি। হুজুর মুখ ফিরে এনেছেন, হুজুর মনে করছেন হুজুর বলতে চাচ্ছেন যে তুমি যে কথা বলছো এর পক্ষে যদি সাক্ষী না থাকে, তুমি একা একা বলছো, হয়তো পাগলামি করে বলতেছো নাকি। হুজুর মুখটা ফিরে নিয়ে গেছে আর একদিক। ও বলছে যে বলে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিনা করেছি, বিচার করে পবিত্র করে দেন। হুজুর আবার আর একদিক মুখ নেছেন। ও বলছে যে কয় হুজুর বলে আমি জিনা করেছি, আমার বিচার করেন। এরপরে হুজুর আর একদিক মুখ ফিরেছেন, পিঠ ফিরেই দিয়ে বসছেন, সেদিকে মুখ নিয়ে যে বলে হুজুর আমি জিনা করছি, বিচার করেন। হুজুর বলেন আমি ভাবছিলাম একবার মুখ ফিরাইলে তুমি চলে যাবা, বিচারটা তোমারটা আল্লাহ করুক, তোমার মাঝে আর আল্লাহর মাঝে যে ঝামেলা হয়েছে আল্লাহ পাক সমাধান করবে, দুনিয়ায় তোমার বিচার করবো না, যেহেতু তোমার ওই ঘটনার পক্ষে মানুষের মধ্যে থেকে কোনো 4 জন সাক্ষী নাই। এবার নিজে তখন ঘুরে ঘুরে 4 দিক ঘুরে ঘুরে বললে যে আমি জিনা করেছি,
একজন মানুষ জিনা করার পক্ষে যদি 4 জন পুরুষের সাক্ষী দেয় তাহলে তাকে বিচার করতে হবে। এবার 4 দিক ঘুরে ঘুরে তুমি নিজের সাক্ষী নিজে কইছো বিদায় তোমার বিচার করা লাগবে। নইলে আমি চাইছিলাম না যে তুমি একবার বলার পরে বিচার করব, তুমি চলে যাইতে। সাহাবায়ে কেরামের স্বভাব, নিজে অন্যায় করে ফেলেছেন, নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করে বিচারকের মাধ্যমে বিচার কইরা দুনিয়াটাকে ঠিক করবেন, সমাধান করে নেবেন। নিজের এহকাল পরকাল ধ্বংস করবেন না, পরকালে যাতে ধরা খাইতে না হয়। আর উম্মতের অবস্থা এমন হবে, তারা নিজের অপরাধ কইরা বুঝতেছে আমি জেনুইন অপরাধী, বিচারকরে ঘুষ দিয়ে সেই অপরাধের থেকে বাঁচার চেষ্টা করবে। আর তখন বিচারকরা দেখবে যে ঘুষ যেহেতু পাইতেছি, আমি খেয়ে নেই, তার কপালে যা হয় হোক, আমার কপালে যা হয় হবে। মানুষের ভিতরে ভয় থাকবে না। আল্লাহ রসুল বলেন, জিবরিল বলেন, সেই সময় আমি ইনসাফ ভিতরের থেকে তুলে নিয়ে যাব। নিরপরাধীকে ফাঁসি দেবে আর অপরাধীকে বেকসুর পয়সা খাইয়ে ছাইড়ে দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে গজব। যাইতে যাইতে একেবারে 10 নম্বরে জিবরাইল বললেন, হুজুর শেষকালে আসবো আমি কোরআনে কারিমের ভিতরে থেকে অক্ষর তুলে নেওয়ার জন্য। কয় কখন অক্ষর তুলে নিবা জিবরাইল? তুমি কোরআন কেন তুলে নিবা? কয় আল্লাহর হুকুমে নেব। কখন নিবা? কয় যখন মানুষ কোরআন পড়তে চাইবে না। আলেম উলামা পর্যন্ত সন্তানদেরকে স্টার্টিং বাম দিক ঘুরাই দেবে। আলেম হয়ে তার ছেলেরে আলেম বানাবে না। মুসলমান হয়ে সন্তানরে কোরআন পড়ানোকে ফকিরি বিদ্যা বলে মনে করবে। বড় লোকের টাকা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা, নিজে আখিরাতকে বিশ্বাস করে না, তা না আখিরাতকে বিশ্বাস করে মাদ্রাসা বানাই দেবে। সেই জায়গায় হাজার হাজার গরিব গুরাবা ছেলেরা মেয়েরা পড়বে, কিন্তু নিজের একটা ছেলেরে মাদ্রাসায় দেবে না। পয়সা আছে, মাদ্রাসা বানাই দিছে, আছো তোমরা এতিমরা পড়ো, গরিবরা পড়ো, আছো সবাই পড়িয়া, আমাকে গোষ্ঠী শুদ্ধ ভেসে ভাটাই দিয়ে যাও। আমার একটারও দেখা দিতাম না। আমার ডার স্টার্টিং বামনিক, আমার ডাইয়ে পড়বে, বিয়ে পড়বে, এমএ পড়বে, মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বাংলাদেশ পড়বে, বিদেশ পড়বে, আর সারা পৃথিবী পড়ে পড়ে বিশ্বসেরা শিক্ষিত হবে, কিন্তু মাদ্রাসায় পড়বে না। সন্তানদেরকে আলেম বানাইতে চাইবে না, কোরআনের সম্মান করবে না। ঘরের ভিতরে কোরআন থাকলে কোরআনের কোনো জায়গাও হবে না। আমার দিক এই গ্রাম খুঁজে দেখেন, কোরআন রে রাখছে, কোরআন শরীফ, যে বাড়ি কোরআন শরীফ আছে, কোরআন শরীফে কেমন মর্যাদায় রাখছে। কোরআন শরীফের জন্য আলাদা একটা শোকেস নাই, কোরআন শরীফের জন্য আলাদা পরিষ্কার কোনো জায়গা নাই। ওই সাধারণ বই পুস্তক রাখছে, তার সাথে এক জায়গায় কোরআন শরীফ খান থুয়ে দিয়েছে। এরপরে পোলাপান এসে আবার তাদের বই পুস্তক বেশি হয়ে গেছে, সে জায়গা তাদের বই রেখে কোরআন শরীফ খান সে জায়গা থেকে নামাইয়া মাসার কোনায় থুয়ে দিয়েছে। নাই তার গায়ে কোন একটা জামা কাপড়, কোরআনের গায়ে জামা নাই। আরে কোরআনের ওসিলায় দুনিয়া টিকে আছো। আল্লাহর কসম, যেদিন জিবরাইল কোরআন শরীফ নিয়ে যাবে দুনিয়ার থেকে, এরপরে আল্লাহ দুনিয়ায় বেশিক্ষণ রাখবে না। দুনিয়া অতক্ষণ আছে যতক্ষণ দুনিয়ায় দিন আছে, আর দিন অতক্ষণ আছে যতক্ষণ দুনিয়ায় কোরআন আছে। কথা বলেন না কেন? দিন অতক্ষণ আছে যখন দুনিয়ায় কোরআন আছে। এই কোরআনের ওসিলায় আমি আপনি বেঁচে আছি, খেয়ে বাঁচতেছি, কিন্তু ছেলে মেয়েকে হাজার হাজার লাখ লাখ টাকার দামি দামি পোশাক পরাই, আল্লাহর কোরআনের জন্য গায়ে একটা কাপড় জোটে না। 99% পাবলিকের বাড়ি কোরআন শরীফের জামা ইনকোয়ারি করে দেখেন কি দিয়ে জামা বানাইছে কোরআন শরীফে? ছায়া ছিঁড়া ছায়াতে না, পুরন ব্লাউজ ছিঁড়া, লুঙ্গির কোনা, গামছা ছিঁড়ে গেছে, আজকন দিয়ে ফেসাইতেছে, অথবা বালিশেরটা নালাতে আটা হয়ে গেছে, তারে অপারেশন করে তুলো ফেলাই দিয়ে খাড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে, অথবা শপিং ব্যাগ ঝুলো। সর্বোচ্চ ভালো ইদানিং একটু শপিং ব্যাগ হয়েছে, সর্বোচ্চ ভালো পোশাক কোরআন শরীফের জন্য ছেলে পেলেকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, একখান খুলে ফেলাই দিয়ে আর এক ঠাঙের মধ্যে বেরিয়েছে। কোরআন শরীফের জন্য জায়গা নাই, তাক নাই, টেবিল নাই, কোরআন শরীফ রাখার কোনো সম্মান নাই। কোরআন শরীফ ঘরের মধ্যে পড়বে না, সারা বছরের ভিতরে কোরআন শরীফ খুলে থাকবে না। এক পারা কোরআন শরীফ বহু বাড়ি আছে, যেই বাড়ি সারা বছরের মধ্যে এক পৃষ্ঠা কোরআন শরীফ খুলে পড়ার মতো মানুষ নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনকে যখন কোরআনের সাথে এমন আচরণ করবেন, কোরআনে তখন আল্লাহ পাকের কাছে নালিশ করবে, রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে কি আচরণ করে। এইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে যায়। নবী আল্লাহর কাছে বলে, রব্বিন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রব্বিন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ
আল্লাহ আমার উম্মত এখন কোরআনটা খাইতেছে না, কোরআন পড়তে চায় না, কোরআন পড়নেওয়ালারা ভিক্ষুক মনে করে, কোরআন পড়নেওয়ালাকে সমাজে পিছিয়ে রাখে, কোরআনওয়ালাকে সহ্য করতে পারে না, কোরআনওয়ালাকে দেখতে পারে না। এখন কোরআনের কি উপায় হবে? জিব্রাইল কয় যখন উম্মতে কোরআনের সাথে এমন আচরণ করবে তখন কোরআনে আল্লাহর কাছে মামলা দেবে, আল্লাহ আমারে তুমি পাঠাইছো, আমি আসতে চাই না, আমার এই অপমান করতেছে, এখন কি করা যায়? আল্লাহকে টেনশন করো না, তোমার একটা অক্ষরও পরিবর্তন করতে পারবে না, আমি তোমাকে যত্ন সহকারে বের করে নিয়ে আসবো। হঠাৎ করে একদিন দেখবে সেই কালে মানুষ যারা থাকবে, আপনারা এখনো সে পর্যায়ে আসেন নাই, সেই দিন দেখবে কোরআন শরীফের কাগজ রয়েছে কিন্তু সকালবেলা উঠে দেখবে ভিতরে অক্ষর নাই। জিব্রাইল কাম সাইরে নিয়ে চলে গেছে। আল্লাহ কা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই চন্দ্রদি গেলেই আমার মনে নাই উনি কে, অনেক দিন আগে 3-4-5 বছর আগে আমাদের বাড়ি আসছিলেন, উনি ইটালি থাকেন। উনি আমার একটা ওয়াজ করার ওসিয়াত করে গেছে। উনি কয় হুজুর আমি তো ইটালি থাকি, আসছে আমার সাথে দেখা করতে, কয় বাংলাদেশ ইটালি থেকে আপনার বয়ান শুনি আমাদের গোপালগঞ্জে আঞ্চলিক ভাষা খুব ভালো লাগে, শুনি তো বাড়ি মনে নিয়ত করিয়েছি এবার বাড়ি যে আপনার সাথে দেখা করতে আসবো, তাই আসছি হুজুর। আমার কাছারিতে বসে উনি আমার বললেন আর আমারও ওসিয়াত করলেন যে এই যে কবেন যদি কোনো জায়গায় সুযোগ পান, সেই হিসেবে ওনার ওসিয়াত পালনের জন্য আর মিলিয়েও গেছে, সেই জন্যই বলে যায় যুবকটা খেয়াল করো। আল্লাহু আকবার। উনি বলতেছেন যে ইটালিতে একবার আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ডিস্ট্রিক্ট প্রধান, উনি একবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মতর্ক শুনবে, ধর্মতর্ক, ধর্মে ধর্মে বিতর্ক এটা শুনবে, উনার শখ, নিজে খ্রিস্টান তো 4 ধর্মের 4 জনের দাওয়াত দিয়েছে। উনার কায়দায় উনি 3 ধর্মের 3 জন, একজন হিন্দু সাধু কায়দা মতো পণ্ডিত, আর একজন বুদ্ধ পণ্ডিত, আর একজন উনার দলের খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম রে কয় পাদ্রী, 3 জনের দাওয়াত দিয়েছে। আর আমারে দায়িত্ব দিয়েছে যে আপনার জানা মতে মুসলমানদের মধ্যে ভালো একজন পণ্ডিত আলেম সংগ্রহ করেন, বিতর্ক হবে আমার এই অফিসে বসে। আমি একটু শুনবো, আমার শখ হয়েছে, ভিতরে ভিতরে কি নিয়ে তা জানি না। আমারে দায়িত্ব দিলে আমি এবার ইটালিতে যত আলেম ওলামা ছিল বাঙালি সবার মধ্যে আমি এইটা লাগাই দিয়ে সবচাইতে ভালো পণ্ডিত একজন বাংলাদেশের থেকে লেখাপড়া করেছে, হাফেজ মৌলানা, হাটাজারি থেকে 1 নম্বর রেজাল্ট, আবার ঢাকা তামিরুল মিল্লাতের ফার্স্ট ক্লাস ফার্স্ট MA পাস, ইংলিশে অনার্স, সব দিক দিয়ে ভালো ভালো পণ্ডিত। ওই হুজুর ইটালিতে এক মসজিদের খতিব হয়ে গেছে, ওনারে আমি নিছি। এবার ডিসি অফিসে বৈশা 4 জনের বিতর্ক। তো সর্বপ্রথম হিন্দু ঠাউর রেঁধেছে, দাদা তুমি যা আছে জাড়ো, তোমার দায়িত্ব, তোমার দলিল দিয়া, তোমার যা কিতাব আছে আসমানি জমিনি কিতাব যা আছে সব দিয়া এই 3 ধর্মের 3 জন বসে রয়েছে, এমন ভাবে বলবা যাতে ওই 3 জন হাই করতে না পারে, কোনোভাবে পলাই চলে গেলে যাবে, উন্মুক্ত, এ জায়গা কোনো ভয় ভীতির কারণে যা পারো বলবা, তবে দলিল লিখতে হবে, প্রমাণ দিতে হবে, ব্ল্যাঙ্ক ফায়ার মারলে হবে না, বলবা আমরা কিতাবে খুঁজে দেখবো আছে কিনা। তো এবার ঠাকুর যখন বয়ান শুরু করলো, ইনি বলতেছিলেন যে তখন আমার মনে হচ্ছিল যে এই 3 জন পলাই চলে যাবে, ধর্ম বলতে হিন্দু ধর্ম ছাড়া কোনো ধর্ম হতে পারে না। আমি নিজেই স্টার্টিং ঘুরিয়ে যাওয়ার কায়দা, মনে হয় হিন্দু ইয়া লাগবে না, চেষ্ট ফিনিশিং, এমন একটা দুর্বল ভাব। তো ওনার বক্তব্য শেষ হওয়ার পরে এরপরে দেশে এই চায়নার নেড়ারে বুদ্ধ, এই বুদ্ধ ঠাকুরের দেশে এবার আপনার দায়িত্ব 2টা, উনি যা বলছে ওইটা খণ্ডন করবেন, আর সামনে 2 জন যাতে বলতে না পারে, পলাই চলে যায়, এমন ভাবে আপনার ধর্মের উপস্থাপন করবেন। সত্যি উনি বলেন যে সবাই বড় শিক্ষিত, যার যার ধর্মের পর ভালো পাণ্ডিত্য রাখে। এই বুদ্ধ এবার এমন বক্তব্য দেশে, হিন্দু ঠাউর পলায় যাবে না, দুটি খুলিয়ে দিয়ে কোন দিক চলে যাবে, সে পথ খুঁজে পাওয়ার মতো না, উঠে যার তো অনুমতি নেই। আর এই 2 জন কি কবে, আমি মনে হচ্ছে যে এগেমনের বলার কিছু নাই, জিতে গেল তালি বুদ্ধ ধর্ম, সবাই বুদ্ধই হতে হবে। এরপরে আসলো খ্রিস্টান পাদ্রির পালা, আপনার দায়িত্ব ওই 2 জনকে শেষ করবেন, আর হুজুর যেন পলায় চলে যায় সেইভাবে জানবেন। তো খ্রিস্টান পাদ্রির তো আসমানি কিতাব আছে, ইনজিল কিতাব, সে তো আল্লাহকে বিশ্বাস করে, তার কিছু দলিল দালায়েল আছে, সে এমন ভাবে বক্তব্য দিয়েছে ওই 2 জন সব শেষ, ওকে ধর্ম কোনো জিরো, আর এই ইসলাম ধর্ম মনে হয় আসার মতো নাই, এটাও বিলাং ফালতু, এমন ভাবে বক্তব্য দিয়েছে। 3 জনের বক্তব্য শেষ, আখেরি বক্তা হলো আমাকে হুজুর। এবার বলছে হুজুর আপনি বলেন, এই 3 জনের শেষ করে দিয়ে আপনার ধর্ম টিকেবেন। তো হুজুর বলতেছে স্যার আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি 100 বছর সামনে বেঁচে থাকি, আর এই মজলিসটা 100 বছর লম্বা করেন,
তাহলে আর আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেন, তাহলে আমি এই জায়গায় বসে একটা একটা করে 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো। হিন্দু ধর্ম কিছু না, বৌদ্ধ ধর্ম জিরো, খ্রিস্টান ধর্ম টেম্পার শেষ, আখেরি কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআনের ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম। আমার এত দলিল আছে, 100 বছর আমি দলিল দিতে পারবো। তবে অতদিন হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, ধৈর্য কুলবে না, সময়ও নাই। আমি একটা দলিল দেই, সেটা হলো স্যার এই তিনজনের তো ধর্মগ্রন্থ দিয়ে দলিল দেছে, যার যার ধর্মগ্রন্থ পৃথিবীতে যেখানে যা আছে সব আইনি আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পুড়াই ফেলবেন অথবা সাগরে ডুবই দেবেন, আর আমিও যত কোরআন শরীফ আছে সব আপনার কাছে জমা দেবো, পুড়াই দেবেন। এরপরে সবাইরে দায়িত্ব দেবেন, যার যার ধর্মগ্রন্থ তো সব শেষ, দুনিয়ায় তো কিছু নাই, যার যার ধর্মগ্রন্থ আবার হুবহু সেইভাবে লিখে দাও, আবার হুবহু সেইভাবে লিখে দাও। শোনেন, ওই তিনজন পারবে নাকি? ওই তিনজন পারবে নাকি? শোনেন, আমারটাও পুড়াই দেবেন, আমার টাইম দেবেন 1 ঘন্টা, আমি 1000-এর উপরে কপি বানাই দিতে পারবো। বলেন ওনরা পারবে নাকি? এবার ওই ডিসি সাহেব বলতেছে, কি কয় হুজুর, কি কয় পারবেন? আপনাকে এগুলো নিয়ে আসেন, পোড়াই দেই, পরে ভিডিওগুলো লিখে নেবেন নিজেরা নিজেরা। কয় স্যার আমাকে জেতার দরকার নাই, বই কয়েন পোড়াই না, ওই আসে বিদে একটু বুড়ো আঙ্গুলটা আছে খেয়ে বেড়াচ্ছি, পোড়াই দিলি বাতে বেরিয়ে যাবো। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম হুজুর বললেন যে আমার 1 ঘন্টা সময় দেবেন, আমি হাতে লিখে হাজার হাজার কপি বানাই দিতে পারবো। 2 কোটি হাফেজে কোরআন আছে, 2 কোটি হাফেজের কোরআনের ভিতরে লক্ষাধিক আছে হাফেজ এবং মাওলানা। আল্লাহর রহমতে আমার কোরআন শরীফ যতটা মুখস্থ আছে সেগুলো একেবারে নির্ভুল ভাবে আমি জের জবর ত মিম লাম যা যা আছে সব হুবহু লিখে দিতে পারবো, একটা চুলচেরা পরিমাণ ভুল হবে না। আর আমারে পড়াইতে পারে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, তারা আরো সুন্দর নিখুঁত লিখে দিতে পারবে। কাজেই আমাদের লিখিত কোরআন পড়াই দিলেও এর সিনার কোরআন পড়াইয়া শেষ করতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কি ঠিক না? হেফাজতের জন্য আল্লাহ পাক বহুত ব্যবস্থা রেখেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা এই মাদারেসে দিনিয়া কওমিয়া, কওমি মাদ্রাসাগুলো, এই কওমি মাদ্রাসাগুলো দেখেন কি পরিমাণ। আমার সারা বাংলাদেশ তো ঘোরা হয়ে যায়, প্রত্যেক 2 দিন 3 দিনের মধ্যে 2-3টে বিভাগ ঘুরিয়ে আসি, 2-3টে বিভাগ ডেলি 2-3 দিনের মধ্যে ঘুরিয়ে আসি, প্রত্যেক দিন এক একটা বিভাগ অতিক্রম করি। দেখতে আমার কোথাও বাকি নাই, শকরের বিষয়, আনন্দের বিষয়। অন্য ডিস্ট্রিক্টে গেলে আমি যদিও আলেম মানুষ, তবু বাড়ি গোপালগঞ্জ, একটু কেমন কেমন একটু চোখ কাট করে তাকায়। কোন জায়গাতে শুনি এসছে যে বসার পরে দিয়ে যে বিল করে পর্দার আড়াতে মুরব্বীরা কওয়া করে, হুজুর আর পাইলিয়ে না, একটা গুপাইলি হুজুর নিয়েছে, হুজুর আর দেশে অভাবে এটা গুপাইলি হুজুর নিয়েছে। এত ঘৃণা আমাদের পর এখন এসে গেছে, আল্লাহ হেফাজত করুক। আমি ওইটুক টের পাইয়ে বলি, মিয়া গুপাইলে হুজুরকে গোপালের আড্ডা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা যা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে একটা নাই, আমার গোপালগঞ্জে 30টার উপরে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। এত মাদ্রাসায় আমরা গোপালগঞ্জের কি বিরক্ত বোধ করতেছি? সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসায় কত দেশেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা সারা বছর আয় ব্যয় কত শুনাইল? 13 লাখ। 13 লাখ। আমার মাহফিলি কালেকশন হয়েছে 16 লাখ। আমাদের সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসার মাহফিলের কালেকশন 16 লাখ আলহামদুলিল্লাহ। চন্দ্রদি গেলে আরো বেশি, পাইকান্দি আরো বেশি, সুটপা আরো বেশি, গোপীনাথপুর আরো বেশি, তারাইলপুকুরে আরো বেশি, গোপালগঞ্জ শহরের মধ্যে কত ডুন, এরপরে ভবানীপুর, কাজুলিয়া, কুরবালা, কমসুর, এরপরে পারকুশলি, তারপরে বাঁশবাড়িয়া, গহরডাঙ্গা, গোপালপুর, এভাবে গ্রামে গ্রামে বড় বড় মাদ্রাসা। ঠাট্টা করো গোপাইলে কইয়া, গোপাইলে তো দেখো নাই, গোপাইলে দেখো নাই। আল্লাহর রহমতে গোপালগঞ্জ ওলামায়ে কেরামের ভরা। আর গোপালগঞ্জের সাধারণ পাবলিক যা জানে, অন্য ডিস্ট্রিক্টের বহুত আলেমরাও তা জানে না। এরা মাওলানা আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খলিলুর রহমান সুবরাজুর রহমাতুল্লাহ আলাইহি, কাশী নজরুল আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, আরে চন্দ্রদিগেলের মাদ্রাসা, এরপরে গড়ডাঙ্গা মাদ্রাসা, সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি, ভবানীপুর মাদ্রাসা, এই হাজার হাজার উলামায়ে কেরামের সাথে গোষ্ঠী আমার এলাকার পাবলিক ওয়াজও শুনতে চায় না, কারণ যা কবিনেও তো জানি। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। শারবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থান দাম বাড়ে আর কমে। এক গ্রাম বৌরে ভালো মানুষ আছে, সবই ভালো মানুষ শিক্ষিত, একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই কক্সবাজার চোর ধরা পড়ছে, এ বাড়ি কোন জায়গা? ওই গ্রাম। সিলেট যে চোর একটা ধরা পড়ছে, তা ওই গ্রাম। ওই গোয়েন্দা চুরির ভিড় হয়ে গেছে, ফিরে আবার সাতক্ষীরা চলে যাচ্ছে 3 দিন পরে, যাই
সাতক্ষীরা সুন্দরবনের কোনায় যে চোর ধরা পড়ছে, তোর বাড়ি করে সেই গ্রাম, সারা বাংলাদেশে চষি ফেলাইছে, এক চোরে গ্রামের দফা সেরে দিয়েছে, ঠিক না? অথচ গ্রামে জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বহুত ভালো ভালো মানুষ আছে, ওই এক চোর এমন চোর সারা বাংলাদেশে গ্রামের নাম পৌঁছে দিয়েছে। এক চোরের কারণে গ্রামের নাম শেষ, ওই গ্রামের দামও শেষ। কথা করে আমাকে আছে না এলাকায় এরকম কোনো কোনো গ্রাম থাকতে পারে, নাম পাওয়া যাবে না। এক চোরে গ্রামের 12টা বাজা দিচ্ছে, চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামে মাইয়ে নেবো না, ঠিক না? আবার এক গ্রামে যদি ওই রকম ভালো একজন মানুষ থাকে, ওই একজন মানুষের গ্রামের দাম বাড়ায় দেয়, ঠিক কি ঠিক না? একজন মানুষের গ্রামের দাম বাড়ায় দেয়। গহরডাঙ্গা, গোপের ডাঙ্গা ছিল, মুরব্বীরা তো জানেন গোপের ডাঙ্গা, একটু গোপের মধ্যে নিচে একটা ডাঙ্গা, সে জায়গার মানুষ, আমরা দাওরা পড়ছি 91-92 সালে, সে সময় গহরডাঙ্গার মানুষ এত গরিব, আইসে এই মাদ্রাসার বারান্দায় বসে থাকতো, সাইডে পান্তাবাদ থাকতে দেন। এই যে পুলা পান্ডেসকে ভেজু পায় না, ভেজু, এই ভেজু হলো গোপেরডাঙ্গার থেকে আবিষ্কার হয়েছে। সেই সময় পাকিস্তান পিরিয়ডে ওই গরিবগুলো বা পাঞ্জাবিরা বা পাকিস্তানি দেশে বেয়ারি টেয়ারি যারা থাকতো, তারা এসে গহরডাঙ্গা মাদ্রাসার বারান্দার দ্বারা এসে বলতো, আগার থোড়া সা পান্তা পানি হয়তো ভেজো। ভেজো মানে পাঠায় দাও, ভেজো মানে কি? পাঠা, উর্দুতে ভেজো মানে পাঠায়। আগার থোড়া সা পান্তা পানি হয়তো ভেজো, যদি ঘরে কিছু পান্তা পানি চাইতে পাঠায় দাও। সেই থেকে যত গরিব আছে সবাইকে নাম দিয়ে দিয়েছে ভেজু। এই গোপেরডাঙ্গা আমরাও ভেজু দেখি আসছি, আর সেই গোপেরডাঙ্গার নাম হয়েছে গহরডাঙ্গা। একজন মানুষের ওসিলায়, বলেন কয়জন? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, বরিশালে হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, উনি স্বাধীনের আগে গিয়েছেন হজে, তখন আব্দুল্লাহ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে বাজ অন্ধ মুফতি, 4 মাযহাবের ফতোয়া দিতেন হেরেম শরীফের ভিতরে বৈশা। আব্দুল্লাহ ইবনে বাজ অন্ধ মানুষ। বরিশালের হুজুর বলেন, আমি হজে গিয়েছি, যাইয়া সদস্য হুজুর মারা যাওয়ার 1 বছর পরে আমি হজে যাইয়া আব্দুল্লাহ ইবনে বাজের ক্লাসে বসছি। এবার ক্লাস যখন শেষ হয়ে গেছে, আমি আস্তে আস্তে হুজুরের সাথে মুসাফা করার জন্য আগাইয়া সামনে গেছি, অন্ধ মানুষ, হাত বাড়ায় মুসাফা করলাম হুজুরের সাথে। হুজুরের সাথে মুসাফার পরে বলতেছে, মানান্তা তুমি কে, মিনাইনা করতে কে আসছো? আমি বললাম, আনা আব্দুল মুক্তাদের, আমার নাম আব্দুল মুক্তাদের। যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ফিল বাংলাদেশ ফিয়া ইসুবা, বাংলাদেশের কোন এলাকায় বাড়ি, কোন জেলায় বাড়ি? আমি বললাম ফরিদপুর। সে সময় তো গোপালগঞ্জের প্রসিদ্ধি নাই, ফরিদপুর। আমি ফরিদপুর বললাম। বলার সাথে সাথে অন্ধ আব্দুল্লাহ ইবনে বাজ 4 মাযহাবের ফতোয়া দেন। অন্ধ মানুষ জন্ম অন্ধ। দুনিয়ায় যত কিতাব, কওমি মাদ্রাসায় ফতোয়ার যত কিতাব সব অন্ধ অবস্থায় মুখস্থ হয়ে গেছে, হেরেম শরীফের ভিতরে বসে ফতোয়া দেয়। জিজ্ঞেস করলেন ফরিদপুর কোন জায়গা? আমি বললাম অমুক জায়গা। বলার সাথে সাথে কয়, আতারিফু শামসুল হক ফরিদপুরি। শামসুল হক ফরিদপুরি চেনো? শামসুল হক ফরিদপুরি চেনো? তো উনি বললেন, আমি উনার মাদ্রাসার ছাত্র এবং বর্তমান শিক্ষক। বলার পরে বলছে, কাইফা হালুহু, উনি কেমন আছে? সদস্যের হালাত জিজ্ঞেস করে উনি কেমন আছে। তো বরিশাল হুজুর বললেন, কদ মাতা কাবলা সানাতিন, 1 বছর আগে সদস্য মারা গেছে। আহারে আল্লাহ! এই অন্ধ মানুষটা উঠে দাঁড়াইয়া পুরো হেরেম শরীফের সব মানুষকে নিয়ে দাঁড়াইয়া আধা ঘন্টা সদস্যের জন্য মুনাজাত করছে। কদরে গওহার শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। আল্লাহ কদরে নিয়ামত বাদে জাওয়াল। সেই সময় যারা ছিলেন সদস্যকে দেখছেন, ভাবেন নাই, চিন্তা করেন নাই। আর যত তার পরে দুনিয়া থেকে সময় চলে যাচ্ছে, ততই তার মর্যাদা বাড়তেছে। তার নামের উপরে আমরা আজকে সারাটা দুনিয়া চষে বেড়াচ্ছি। আপনার সামনে নিয়ামত থাকাকালে নিয়ামতের কদর বোঝেন না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যে কি চলে গেল, কি চলে গেল, কি হারাইলাম। সামনের পর থাকতে সে সময় অবমূল্যায়ন নাই। আমরা খুশি হই যে মাদ্রাসার কারণে আমাদের এলাকার দাম বাড়ছে, বলেন না আলহামদুলিল্লাহ। বিরক্ত বোধ করেন? বিরক্ত হচ্ছেন? এখনো কি হচ্ছেন? বিরক্ত হবেন না কখনো। আল্লাহ এদিক তাকান না। দেওবান মাদ্রাসা, দেওবান দারুল উলুম দেওবান, যেই মাদ্রাসা শাখা এশিয়া মহাদেশ না, এখন সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা দেওবানদের। মূল মাদ্রাসা প্রথম হয়েছে দেওবান, সম্ভবত 17 বা 1800 কত সাল যেন, আমার ভালো করে সাল মনে নেই। তো 200 বছরের মতো হতে যাচ্ছে। তো দারুল উলুম দেওবান যখন প্রথম হয়, প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। খেয়াল করুন, আমার বাবুররা পর্দার আড়ালে খেয়াল করবেন। দারুল উলুম দেওবান যখন প্রতিষ্ঠিত হয়েছে, ওই সময় মুষ্টি আটা কালেকশন করতো দেওবান দিয়ে। আমাদের দেশে মুষ্টি চাল উঠে না,
প্রত্যেকে মুষ্টি চাউল দেন, মুষ্টি চালের মধ্যে একটা বরকত আছে। আপনার বস্তা ভরা হয়েছে, সকালে কালেকশন গেলে ওই জায়গা থেকে আপনি এক গটি দিয়ে দেবেন তা না, এর ভিতরে বরকত কম। আপনি আলাদা একটা পাত্র রাখবেন, ওর মধ্যে থেকে রান্নার চাউল বের করে নিয়ে প্রত্যেকে এক মুঠ চাউল রেখে দেবেন। আপনার রান্নায় ভাতেও কম পড়বে না, আপনার বস্তাও কম হবে না, আর গায়েও লাগবে না। এটা নাম হলো মুষ্টি চাউল। তো দেওবন্দে মুষ্টি আটা কালেকশন করে, তো মুষ্টি আটা কালেকশন করে শুক্রবারে তালবে আলিমরা বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যে লাইন ধরে দাঁড়ায়। এক বড় লোকের এইটা মাইন্ডে লাগছে খুব বেশি। আর দেওবন্দ শহরে এখনো হিন্দু বেশি, প্রচুর হিন্দু, আমিও দেখেছি হিন্দু, খুব ঘন শহর, চিকুন চিকুন গলি। তাই হিন্দুরা এই তালবি আলিমকে বিক্রিয়ারা দেখে ক্রিটিসাইজ করে, ধর্ম একটা, ইসলাম একটা, খয়রাচ্ছে সে আগা গোড়াচ্ছে, পড়ছি উনাকে ইতিহাসে মুহাম্মদও খয়রাত করে বেড়াতো, সাহাবায়ে কিরাম খয়রাত, এই ব্যঙ্গ ঠাট্টা যা করার দরকার। ওই শুনে ওই বড় লোকের মাইন্ডে লাগছে, আইসে নানুতুবি রহমতুল্লাহ বলতেছে, হুজুর আল্লাহর মেহমান এরা প্রত্যেক সপ্তাহে একবার এই যে বাড়ি বাড়ি যে আটা কালেকশন করে, এতে হিন্দুরাও ঠাট্টা করে, আমারও ভালো লাগে না, এদেরও বিরক্ত লাগে। হুজুর এই কালেকশনটা বন্ধ করা যায় না? নানু তুমি বললেন, বাবা কালেকশন বন্ধ করবো, আমাকে তো সরকারি কোনো নিবন্ধন নাই, সরকার আমাদের কিচ্ছু দেয় না, এটা বেসরকারি মাদ্রাসা, চলবো কিভাবে? মাদ্রাসার নামে কোনো 10-20 বিঘে জমি খেত না, এটা একটা দোকানপাট ব্যবসা কেন্দ্রও নাই, কিচ্ছু নেই, কিভাবে চলবো? কিন্তু খাওয়াই বাঁচাতে হবে, এই জন্যই কালেকশন করি। তো বড় লোক বলতেছে, হুজুর যদি কোনো ব্যবস্থা আল্লাহ করে দেয় তাহলে কি বন্ধ করবেন? বলে যেমন? আপনার সাপ্তাহিকভাবে লাগলে সেটাও দিতে পারবো, মাসিকভাবে চাইলে তাও বললে দেব, আর বাৎসরিকভাবে চাইলে তাও হবে। সারা বছরের যত আটা লাগবে সব আমি একা দিয়ে দেব। কষ্ট পাইলেন নাকি আপনারা? একটু ভালো রেখুন সুবহানাল্লাহ। এরকম মানুষ তৈরি হয়ে যদি পাশে থাকে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালাইতে সহজ হয়, ঠিক না? তো বড় লোকের এই প্রস্তাবে নানু তুমি তাকে একেবারে মাথায় হাত দিয়ে ভরপুর দোয়া করলেন, আল্লাহ তোমারে হায়াত দিক, আল্লাহ তোমারে বরকত দিক, আল্লাহ তোমারে তৌফিক দিক। দোয়া তো পাবেই, কথা বলেন। আপনারা এমন একজন দায়িত্ব নেন, আমি এখন থেকে 10 মিনিট তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। নানু তুমি রহমতুল্লাহ দোয়া করলেন, তবে বললেন, বাবা তোমার এই কথা আমি আটা কালেকশন বন্ধ করবো, কিন্তু করতে পারতেছি না। তুমি দিতে চাইছো ভালো, কিন্তু আটা কালেকশন বন্ধ করবো তা বলতে পারবো না। এটা বলবো কালকে, আজকে একটা রাত আমার সময় দিতে, আমার একটা পরামর্শ আছে, একটু মশওয়ারা করি তো বলবো। পরামর্শ করি, তারপরে পরামর্শ কার সাথে? কমিটির সাথে? না হুজুরদের সাথে, তাও না। কার সাথে? ছাত্রদের সাথে। যে ছাত্র কালেকশন করতে যে বিরক্ত বোধ করে, বহুত ছাত্র আছে খুব অহমিকার সাথে থাকে, আমি কালেকশন করতে পারবো না, আমি বড় লোকের ছেলে, আমি 5,000 টাকা দিয়ে পড়বো। আরে বেটা তুমি কয় হাজার টাকার মালিক, তুমি কত টাকার মালিক, তুমি কত বড় সম্মানী, কত বড় দামি। সাহাবায়ে কেরাম কালেকশন করেছেন, হুজুর নিজে কালেকশন করেছেন, আবু বকর উমর উসমান কালেকশন করেছেন। মসজিদে নববীতে 460 জন ছাত্র, যাকে বলে আসহাবে সুফফা, হুজুর আনসার সাহাবাদেরকে বললেন, তোমাদের কাছে যে খেজুর হবে, প্রত্যেক 10 কান খেজুরের 1 কান খেজুর এই মসজিদে এনে ঝুলে দিয়ে যাবা, আমার এই ছাত্ররা খাবে। 460 জন ছাত্র ছিল। আর তুমি সম্মানের ঠেলায়, তোমার ওয়েট, তুমি বড় বাপের ছেলে, তুমি বড় হুজুরের ছেলে, তুমি বড় অফিসারের ছেলে, তুমি শিল্পপতির ছেলে, কালেকশন করবে না। তোমার মতো 1 কোটি শিল্পপতিকে এক পাল্লায় রাখলে সাহাবায়ে কিরামদের একটা লোমের সমান দাম হবে না। কথা বলেন ঠিক ঠিক না? নানু তুমি বললেন, বাবা কালেকশন বন্ধ করবো কি করবো না কালকে পরামর্শ করে তারপরে বলবো। পরামর্শ কার সাথে? সর্বপ্রথম বেরোইছে মহিলারা যারা কালেকশন দেয় তাদের কাছে। দেখি আজীব কারবার। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে না জানি, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, সালনে থাকে না পানি। শেখ সাদি গোলেস্তা প্রথম খণ্ডের মধ্যে আসছে। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে, যারা স্বর্ণ ছাড়া ওকে দেবেন, 1 পয়সা দেবেন, আর দেশে আস। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে না জানি, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, সালনে থাকে না পানি। আমি বানাই নিয়ে আসতেছি সেই দিক, এর মধ্যে আবার গ্যাটিস একখান দিয়ে দিছে। না বানাইয়ে দোয়ানো যায়? ওনাকে প্রাণে ধৈর্য নাই, কন্যে টাকা উঠে দেবে, 1 টাকাও কেউ দেবেন না। এই যে ডাক্তার সাহেব আছেন, বড় লোক যে কজন, সেই কজন একটা টাকা কেউ দেবেন না, ঠিক আছে? 500 1000 উড়ে দিয়েন, 1 টাকার কি দেয় যাবে? নানু তুমি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা বেরোইছে, যাইয়া এক বুড়ির বাড়ি, যে বুড়ি আটা দেয়, এরকম বুড়ির বাড়ি যাই বলতেছে, বুড়ি একটা সুখবর দিয়ে আসছে। বলো বাপ, কি সুখবর? ভাই কি?
তোমাকে আর বিরক্ত করা লাগবে না, তোমাকেও ভাগ্য বলো, আমার হুজুরকেও ভাগ্য বলে, তালবে আলিমকে কালেকশনে করতে গেলে আসতে চায় না, ওকে আসা লাগবে না, আর তোমাকে বাড়ি বাড়ি এসে বিরক্ত করে এই জন্য তোমাকে কষ্ট হয়, এবার হবে না। কি হয়েছে, কি ঘটনা কি, কয়েক বড় লোক আমার সারা বছরের আটা দিয়ে দেবে, তোমাকে বাড়ি আর আমরা কালেকশনে আসবো না। তুমি এই ব্যাপারে তোমার রায় কি বুড়ি, তুমি কি এই কালেকশন করতে আসলে কষ্ট পাও? এই কষ্ট যদি এইভাবে আমাদের কষ্ট দূর হয়, তোমাদেরও বিরক্ত হবে না, তে তুমি কি মতামত দাও? বুড়ি কান্দে দিছে, আর কোনো কথা রাখে খতখত করে কান্দতেছে, কাসেম কাসেম ঠিক আছে, তুমি তোমার বড় লোক নিয়ে তো আর হুজুরকে নিয়ে বেচতে যাইও, আমরা গরিব মানুষ, মূর্খ অশিক্ষিত, কোন আমল করতে পারি না, কোরআন কিতাব পারি না। এই রাতের বেলা তোমরা সারা রাত কিতাব পড়ো, তাহাজ্জুদ পড়ো, আমরা মূর্খ অশিক্ষিত মানুষ জানি না কিছু, রাজ্য সন্ধ্যে রাত্রি শুয়ে থাই, আমরা আল্লাহ বিল্লি করতে পারি না। তোমার মেহমানকে, আল্লাহ রসুলের মেহমানকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেহেশতের রাস্তা আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে। বুঝছি তুমি আমাকে বেহেশতে জাতি দিবা না, তুমি যখন হুজুর গিয়ার বড় লোককে নিয়ে বেহেশতে যাবা, আমাকে গরিব মানুষে বেহেশতে জাতি দিবা না। কইয়ে বুড়ি কাঁদতেছে, বুড়ির কান্নায় কাসেম নানু তুমিও কাঁদতেছে, কয়েক চাচি চিনতে করেন না, সারা বছর না, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ আমার মাদ্রাসার সার্বিক খরচ বহন করার জন্য কন্ট্যাক্ট নেয়, দায়িত্ব নেয়, তবু আমার মুষ্টি আটা কালেকশন চলবে। এই আটার মাধ্যমে আমার এলাকার গরিব গোরাবা, গুনাগার, অসহায়, মানে মূর্খ অশিক্ষিত, এরা একটা ওসিলা বানায় নিচ্ছে জান্নাতে যার। এইটা আমি বন্ধ করবো না, এইটা আমি বন্ধ করবো না। আপনারা বিরক্ত হতে পারেন, এত আসে এত আসে এত আসে, বুঝবেন একদিন ফাসাউবা তারা ইদান কাশাফাল গুবারো আবারা সুনতাহতা রিজলিকা আমহামারো। আল্লাহু আকবার। অন্ধকার কেটে গেলে বুঝবেন আপনি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। এই যে আমরা কাহামাঙ্গা করে 100-200 টাকা নেই, মুষ্টি চাউল নেই, চামড়া নেই, বাঁশ নেই, খুদ নেই, কুড়ো নেই, যাই নেই না কেন, এর বিনিময়ে আপনি যেদিন পাবেন সেদিন খুশিতে নিজেই ভরপুর থাকবেন। বলবেন আপনি আরো সেদিন বলবেন, ও হুজুর এত অল্প নিয়ে গেলেন, কে একটু বেশি নিতেন, একটু জোর করে আর একটু বেশি নিতেন। এই সপ্তাহে একবার আসছেন কেন 2 বার আসতেন, মাসে 4 বার, মাসে বছরে 4 বার আসছেন কেন 10 বার আসতেন। সেই দিন বলবেন আর তো সেদিন আর আসার তো দিন থাকবে না। কাজেই আমাদের সিদ্ধান্ত থাকবে আমাদের মাদ্রাসা আমরাই জিন্দা রাখবো, এর পিছনে যত মেহনত আমরাই করব। কথা বলেন, আমরা কখনো এটার ব্যাপারে কোনো অলসতা করব না, কৃপণতা করব না। আল্লাহু আকবার। খেয়াল করেন, যখনই মাদ্রাসার কালেকশন ভাব হয়, তখন এক শ্রেণীর মানুষ চিনতে পারে যে ওয়াজের লাইন পাল্টে গেছে, আজকে মনে হয় ওয়াজ শেষ, চলো যাই ফাঁকে সারি সারি। আপনার দেখা দেখি যদি আরো 5 জন মানুষ পরে উঠে যায়, যেই 5 জন মানুষ বসা থাকলে আমার কথা হয়তো 50টা টাকা দিত, আপনার কারণে 5 জন মানুষ উঠে গেছে, 50 টাকা থেকে মাদ্রাসা লস হয়ে গেছে। এই লসের গুনাহ আপনার আমলনামা হবে, যেহেতু প্রথম যাওয়ার পথ দেখাই দিয়েছেন আপনি। এতক্ষণ বয়ান শুনে, সারাদিন রাত বয়ান শুনে, অবশেষে জান্নাত কিনে নিয়ে যাব। দোয়া করবো এখান থেকে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে নসিব করে, জোরে বলেন আমিন। চাকরি করে মানুষ যতদিন পর্যন্ত চাকরি করে, চাকরিতে একটা বেতন পায়, এই চাকরির বেতন দিয়ে সংসার চালায়। অ্যাকুরেট সহি চাকরি যদি কোনো ব্যক্তি করে, বেতনের বাইরে ডানিভাবে ফিকির না করে, এই খেয়াল করেন, এদিক তাকান, যে এই লোকটা 50,000 টাকা বেতন পায়, শুধু বেতনই পায় 50, ওই লোকটা যদি ঘুষ মুষ ডাইন বাম হারাম টাকায় হাত না দেয়, আমি ওভার শিওর 100 বার চ্যালেঞ্জ করে বলতে পারবো, ওর ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে, ছেলে মেয়ে আর নিজেরা 2 জন, এই 4 জনও যদি থাকে, ওই লোকটা জীবনও কোনোদিন গ্রামে, শহরে তো দূরের কথা, গ্রামে 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না, 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না, যদি হালাল টাকার উপরে চলে। কতক্ষণ দ্রব্যমূল্য যা হিসাব তো করি, দেখি তো কোনো মতো পারবে না। তবে মাসে 50,000 টাকা পায়, এই 50,000 টাকা দিয়ে সারা জীবন কাটাইছে, মাসে মাসে পায়, মাসে মাসে খরচ হয়ে যায়, ডানিও নাই বামেও নাই, 2টা ছেলে মেয়েকে লেখাপড়া শিখে মানুষ করে দিয়েছে। সময়কালে উনাকে সরকার রিটায়ার্ড করে দিয়েছে, সরকারও জানছে যে উনার আর কোনো ইনকাম নাই, কাজেই সরকার জিবি ফান্ড তৈরি করে সেখানে তার নামে একটা টাকা জমা রেখেছিল, ওই টাকাটা আসার সময় 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এই 50 লক্ষ টাকাই না 2 ধরনের মানুষ 2 আচরণ করে। একদল আছে অচেতন, আর একদল হলো সচেতন। অচেতন যারা, তারা আইসে দমাদম কয়েকখান গাড়ি ঘোড়া কিনে টিনে রাস্তায় ছাড়িয়ে দেয়, এরপরে এটা নষ্ট হয় ওটা নষ্ট হয়, শেষে খালি সাথী 2-3 বছর পরে যে সেই গাড়িগুলো ড্রাইভারের কাছে বেঁচে কোনো মতে 3-4টা আইনে খাইয়ে দিয়ে শেষ। এরপরে কিসেন বেচা হয়ে যায়, এলো অচেতন পার্টি। আর সচেতন পার্টি আর একটা কাম করে, সচেতন পার্টি 50 লাখ টাকার 25 লাখ টাকায় দিয়ে এই গোসেশ্বর মোশেশ্বর আসতে বাঁচতে শহরতলি দিয়ে এই সমস্ত জায়গায় 2-3 শতাংশ জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 শেড, বিল্ডিং তো হবে না, 3 শেড 3 ইউনিটের একটা ঘর বানায়, যাতে 3টে ফ্যামিলিকে ভাড়া দিয়ে খাওয়া যায়।
3 ইউনিটে 3টে ফ্যামিলিরে ভাড়া দিলে 3×10 = 30,000 টাকা আসে। বুড়োকাল মরাকাল পর্যন্ত ছেলে মেয়েরা যদি ভাত কাপড় ওষুধ পানি নাও দেয়, ওই 3 ইউনিট থেকে 3×10 = 30 টাকা, 30,000 টাকা আসে। তাই দিয়ে বুড়ো জীবন কাটায় যাইতে পারে। এই লোকটা বড় জ্ঞানী এবং সচেতন। কতক্ষণ সেম কোয়ালিটি। আল্লাহ রসুল বলেন, দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছো মানুষ, নামাজ পড়তেছো তার একটা বিনিময় আল্লাহ রুজি দিচ্ছে, রোজা রাখতেছো তার একটা বিনিময় বেতন হিসেবে আল্লাহ যা দিচ্ছে তাই দিয়ে খেয়ে বাঁচতেছো, হজ করছো তার একটা বিনিময়, আখেরাত আছে দুনিয়া আছে তার বিনিময় খেয়ে বাঁচতেছো, আরো যত ইবাদত আছে এর একটা বিনিময় আল্লাহ দুনিয়ায় দেয়, তার বিনিময়ে তুমি দুনিয়ায় খেয়ে বাঁচতেছো। আল্লাহু আকবার। আর একটা অংশ আখেরাতের জন্য রয়ে গেছে। এবার যখন মানুষ মারা যায়, কেমন যেন সে চাকরি থেকে রিটায়ার করলো, ইনকাতানহু আমালুহু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তিলাওয়াত নাই, কবরে যাওয়ার পরে দান খয়রাত করতে পারবেন না, জিকির ফিকির করতে পারবেন না, তাবলীগ সরমনাই কিছুই করতে পারবেন না কবরে যাইয়া। কিন্তু দুনিয়ায় যা নেকি কামাই করছেন, এই নেকি দিয়ে আপনার অনাদি অনন্তকাল আখিরাত চলতে হবে। এতে কত দূর পোষাইতে পারবেন না পারবেন। এই জন্য নবী পাক বলেন, 3 ইউনিটের একটা ঘর বানায় আসো। আমার দিক 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় আসো, 3 ইউনিটের একটা ঘর বানায় আসো। ওই 3 ইউনিট থেকে 30,000 তোমার আমলনামায় আসতে থাকবে। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, 2 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, 3 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, এমন এমন জায়গা দান করবা যেই দানগুলো কিছুদিন বা লম্বা টাইম স্থায়ী হয়। মসজিদ বানাই দিবা, তুমি নামাজ না পড়লেও ওই মসজিদে যতদিন নামাজ হবে আল্লাহর কসম অতদিন পর্যন্ত আপনার আমল নামায় যত মুসল্লি ওখানে নামাজ পড়বে সমপরিমাণ নামাজ আপনার আমল নামায় যাইতে থাকবে। আপনি মাদ্রাসায় করে গেছেন, আপনি নিজে পড়েন নাই মাদ্রাসায়, আপনার ছেলে মেয়েও পড়ে নাই, মাদ্রাসার ঘর বানাই দিয়ে গেছেন। এই মাদ্রাসায় যতদিন লেখাপড়া হতে থাকবে অতদিন পর্যন্ত নেকি যাইতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। এরকম আরো যত আছে, মাদ্রাসায় কিতাব নাই, কিতাব কিনে দিয়ে গেছেন, এই কিতাব যতদিন পড়া হবে অতদিন নেকি যাইতে থাকবে। কিতাবের সাথে একটা কথা বলি, এমন দিকে খুব ইম্পর্টেন্ট একটা কথা আসছে, এদিক তাকান। কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কুরআন। জোরে বলেন কি? কুরআন। এই কুরআন শরীফ কিনে দেয়াকে অবশ্যই নেকির কাজ বলবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ফকিরের ছেলেও যদি মাদ্রাসায় পড়ে, এতিমও যদি মাদ্রাসায় পড়ে, বিধবার বাচ্চাও যদি মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাটা যখন কোরআন শরীফ ধরে তখন তার মা বা গার্জিয়ান যারাই থাকুক, খাক না খাক ভিক্ষে করে হলি একখান কোরআন শরীফ কিনে দেয়। কাজেই মাদ্রাসায় যত ছাত্র থাকে এদের কোরআন শরীফ নাই এরকম কেউ থাকে না। এরপরে আপনি কোরআন শরীফ বড় কিতাব মনে করিয়া, দামি কিতাব মনে করিয়া মাদ্রাসায় কিনে দিয়েছেন, ওইখান পড়ার কেউ থাকে না। ঢুকে দেখেন এই যে 6 বছরের মাদ্রাসায় কয়েকশো কোরআন শরীফ জমে গেছে। না তার যত্ন করার কিছু, এত কাপড় পাবে কোন জায়গায় হুজুরা তারা জামা পরাবে, রাখারও জায়গা হয় না। এরপরে ওগুলো অনাকাসরের মতো হয়ে পড়ে থাকে, অযত্নে পড়ে থাকে। তখন আর বরঞ্চ নেকির চাইতে গুনার দিকে চলে যায় বেশি। আপনি কিতাব কিনে দেবেন, হুজুরদের কাছে জানবেন হুজুর কি কিতাব লাগবে মাদ্রাসায়, ডাইরেক্ট কোরআন শরীফের চাইতে তাফসীর কিনে দেবেন, ফতোয়ার কিতাব কিনে দেবেন, দর্শী ক্লাসের কিতাব কিনে দেবেন, বহু কিতাব আছে, শুনে কিতাব কিনে দেবেন, সদকায়ে জারিয়া। আর ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখায় রেখে যাবেন। সদস্য হুজুর আলেম বানাই দিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হচ্ছে, যে জায়গা নেটওয়ার্কে একের পর এক আলেম হইতেই তালে আছে। আমাদের এলাকায় সদস্য ফেরামুল নামায় নেকি যাচ্ছে। আমাদের এই এলাকায় মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চন্দ্রদিগেলে মোহতাম সাহেব আমার ছোট চাচা, উনার মাধ্যমে হাজার হাজার আলেম হইছে, নেকি উনি কবরে বসে পাইতেছে, সুটপার হুজুর পাইতে আছে। আমরাও যারা মাদ্রাসা করতেছি আল্লাহর রহমতে আশা করি প্রত্যেক বছর আমাদের মাদ্রাসায় 300-400 ছেলে পড়ে ফারেক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাদের থেকে আরো হবে, এই নেকিটা আমরা হুজুররা পাইতে থাকবো। এবার আপনারা আমাদের সাথে এই জায়গা ভাগী হবেন কিভাবে? আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য করেন, আপনারাও আগায় আসেন। নিজে আলেম হতে পারেন নাই, এই আলেম বানানোর ব্যাপারে সাহায্য করেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান। 3 নম্বর ইউনিট, এদিক 3 নম্বর ইউনিট, নেক সন্তান রেখে যাবেন। আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, সবাই তো জানেন, মূর্খ মানুষ। আমার আব্বা কবরে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু 4 ভাই হুজুর। আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই, সেজ ভাই হাফেজ মৌলানা নিজামুদ্দিন, ছোট ভাই হাফেজ গিয়াসউদ্দিন। আমার আব্বা নিজে শুধু কোরআন শরীফ পড়তে জানতেন। আব্দুল গনি মজুমদার, কবিরাজ কইতো, গনা মজুমদার, কত মানুষ। আমার আব্বা কিন্তু 4 জন আলেমের কাঁধে চড়ে কবরে গেছে। 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে আমার আব্বা কবরে গেছে।
আমি নিজেকে নিজে নিয়ে সন্দেহ ছিলাম, আমি কার কাঁধে চড়ে যাব? আমার তো 4টে ছেলে আছে, আলহামদুলিল্লাহ 5টা ছেলে। আমার ছেলেরা যদি হাফেজ না হইতে পারে, আমার আব্বা মূর্খ মানুষের 4জন আলেমের কাঁধে চড়ে কবরে গেছে, আমি আলেম হয়ে কার 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 কাঁধে চড়বো? আমার ছেলেরা কি কেমন হবে? শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যদি এখন মারা যাই নিয়মতান্ত্রিক ভাবে, আমারও আল্লাহর রহমতে আমার 4 ছেলে, আমার হাফেজ ছেলেরা কাঁধে করে কবরে নেবে। আমার জানাজা আমার যে কোনো একটা হাফেজ ছেলেতে করবে ইনশাআল্লাহ, যদি নিয়মতান্ত্রিক ভাবে স্বাভাবিক ভাবে মারা যাই। আল্লাহু আকবার। আব্বা জান কবরে চলে গেছে, ইচ্ছা করলে আব্বার নামে মিলাদ, আল্লাহ পাক আমারে যতটুকু তৌফিক দিয়েছে, 2-5টা গরু জবাই দিয়ে মিলাদ দিয়ে আব্বার জন্য দিতে পারি। কিন্তু 2-5টা গরু জবাই দিয়ে মিলাদ দিলাম, এই মিলাদ তো খাইয়ে দিয়ে যদি খাওয়া ভালো হয় প্রশংসা করবে, যদি খাওয়া খারাপ হয়ে যায় সম্পূর্ণ উল্টে যাবে। খাইয়ে দিয়ে যা সব আইছিলাম বড় হুজুরি বাড়ি, যা খাওয়াইছে গোশ না আর জবাই দিয়েছে, জানিয়ে তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, খাইয়েও চলে যাবে, আবার 5টা গরুও চলে যাবে, যা পড়ছিলাম সব ফেরত নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। একবার না, আল্লাহর রহমতে আমার মাদ্রাসার মাহফিলের দিন, মাহফিলের যত বক্তাদের যত খরচ, এই বছরও মাহফিলের মাছ কিনছি আমার বাসায়, হুজুর শুধু বক্তাকে কাজে 43,000 টাকা, 2 লাখ টাকার উপরে আমার বাসায় বক্তাকে খরচ। প্রত্যেক বছর এরকম হইতে তালে আছে, খাওয়াই না তা না, কিন্তু খাওয়াবো যা করবো তার চাইতে বড় অঙ্ক আমি মাদ্রাসায় দিয়ে দিই। আপনাকে ভাগ্য আপনার দাওয়াতে যাই মাহফিল ইনশাল্লাহ সে সময় খাওয়া দেবো। কিন্তু মাদ্রাসায় এই স্থায়ী যেটা, আমার কলা গাছ লাগাবো না, আমি তো স্থায়ী ভাবে কিছু করব। আমি তো অত বোকা না, আমি তো কোরআন হাদিস পড়ছি। কলা গাছ লাগাইলে 1 কান কাটে খালি শেষ, আম গাছ কাঁঠাল গাছ লাগাইলে 100 বছর পর্যন্ত ধরে রাখায়। বাপের জন্য আম গাছ কাঁঠাল গাছ লাগাবো ইনশাআল্লাহ, বাপের জন্য আম গাছ কাঁঠাল গাছ লাগাবো, আমি লাগাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদেরও পরামর্শ দেই, স্থায়ীভাবে কিছু করে রেখে যাবেন ইনশাআল্লাহ। পাইছেন এই অঞ্চলের মাদ্রাসা চন্দ্র, আমার তো গ্রামে গ্রামে মাদ্রাসা, সব গ্রামের মানুষের সব জায়গা আছে, আমাদের ওখানে এলাকার মানুষ যায়, এখানেও আমাদের এলাকার মানুষ আছে। তো অবশেষে শেষ ফিনিশিং মাদ্রাসার উন্নয়ন করবে তৌফিক অনুযায়ী স্থায়ী একটা কালেকশনের ব্যবস্থা হলে হুজুরদের একটু খানিকটা নিরাপদ হয়। সেটা হলো বদরি সংখ্যা একটা 313 জন বদরি সাহাবা আছে, তাদের নামের পর একটা কি বলে সদস্য গঠন হয়, বছরে 1000 টাকা, বছরে 1000 টাকা। এভাবে আপনি গহরডাঙ্গা, আমাদের এলাকার বহু মানুষ গহরডাঙ্গা মাদ্রাসায় দেয়। আরেকটা কথা মনে রাখবেন, গহরডাঙ্গার জন্য সারা পৃথিবীর থেকে টাকা আসে। ইতিমধ্যে তারা বরকতি কলস বানাইছে, বাড়ি বাড়ি দেয় মুষ্টি চাল উঠেছে, তা হয়েছে 30,000 ফ্যামিলির কাছে কলস দিয়েছে। তারা এই কলস ভরিয়ে দেয়, এক কলসে 1.5 কেজি 2 কেজি, তাহলে 1 কেজিও যদি দেয়, মাসে একবার কালেকশন করে 30,000 কেজি, তার মানে 30 টন। আরো তো সারা পৃথিবী থেকে, আমেরিকার থেকে কালেকশন করে দেয়, জাপানের থেকে গহরডাঙ্গার কালেকশন আসে। কিন্তু আমাদের এই সমস্ত মাদ্রাসাতে সব জায়গাতে আসে না। কতক্ষণ বরঞ্চ বড় মানুষের চাইতে ছোট মানুষের খরচ বেশি। আপনারা বড় যারা 5 বছর 10 বছর আগে একটা চাদর কিনছেন, সেই চাদর দিয়ে এই পর্যন্ত গায়ে দিচ্ছেন, আরো হেরাম বানছেন যে এই চাদর দিয়ে মরা পর্যন্ত, ফাঁকে আর কিনবো না। কিন্তু আপনার বাড়ি আজকে একটা বাচ্চা পয়দা হয়েছে, দেখেন কি পরিমাণ প্যাম্পার জাইঙ্গে কুটি কেতা তুয়াইলি ময়লে কতটা লাগে। বড় মানুষ সকালবেলা দিন রাত বইতে 1.5 পোয়া চালের ভাত খায়, আর একটু ডাইলের আলু ভর্তা, একটা পোলার জন্য সপ্তাহে তার 800-900 টাকা, কি 3 দিনই 800-900 টাকা দুধ লাগতেছে, আরো আনুষঙ্গিক কতটা লাগে। তাহলে বড়কে চাইতে ছোটকে খরচ বেশি। তো বড় মাদ্রাসা দাঁড়ায় গেছে, তাকে খরচ, তাদের জন্য আসারও ব্যবস্থা আছে। এই ছোট মাদ্রাসাগুলো হলো পোলাপান নবজাতক, এদের জাইঙ্গে প্যাম্পাস ইত্যাদি ইত্যাদি কিনা লাগবে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ করি, সদকায় জারিয়াত দপ্তরে জমা দেবেন। আমি চাইতেছি যে ইনশাআল্লাহ এখানে কমপক্ষে 50 জন মানুষ হবে, বছরে 1000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার মতো। আছেন কোন আল্লাহর বান্দা? সর্বপ্রথম একজন হাত জাগাবেন, দোয়া করবো ইনশাআল্লাহ। 1000 টাকা, 1000, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই কার্ড আছে নাকি? কার্ড থাকলে এনাদের কাছে দিয়ে দেন। আপনারা যারা হাত জাগাচ্ছেন, এনরা একটু ভিতরে আইসেন, নাম লেখাই দিয়ে একটা মাদ্রাসায় বদরি সৈনিকদের কার্ড আছে, এটা কার্ড নিয়ে যাবেন। আর কোন আল্লাহর বান্দা বছরে 1000, আপনি আজকে থেকে দেয়া নিয়াত করবেন, বছরে রমজান মাসে 1000 টাকা দেবেন। এই আপনার হায়াতের জন্য দোয়া করবে হুজুররা, কারণ হুজুরকে একটা বুঝ হবে যে যতদিন বাইসে থাকবে অতদিন তো আমি 1000 টাকা পাচ্ছি, কাজে এ বুড়ো যেন না মরে। ইনি বাইচে থাকলে আমি বছরে 1000 টাকা পাবো, কাজে দেওয়া লাগে, হায়াতের দোয়া করবে হুজুররা।